وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম অধিবেশন শেষ করে দ্বিতীয় অধিবেশনে আসার তৌফিক দান করেছেন এবং সালাত আদায় করার পর আবার সকলকে উক্ত ওরিয়েন্টেশন ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় অধিবেশন পর্যায়ক্রমে আবারও শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের মেহমানবৃন্দ আলোচনা করেছেন প্রথম অধিবেশনে। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত চমৎকারভাবে আলোচনাগুলো শুনেছি। এই পর্যায়ে আমাদের এই অধিবেশনে আমাদের আসাতিজে কেরামের ব্যক্তি পরিচিতি ও নসিহা পর্ব চলবে ইনশাআল্লাহ। আমরা সারা বছর ইলমে দ্বীন হাসিল করব পুরো সেমিস্টার জুড়ে, কিন্তু আমরা কোনো ওস্তাদকে অনলাইনে আর দেখতে পারবো না। আজকে সেই শেষ দেখা, প্রথম দেখা এবং আজকে শেষ দেখা অনলাইনের মাধ্যমে। যেহেতু এটি ওরিয়েন্টেশন ক্যালেন্ডারের জন্য সকল ওস্তাদ আজকে সামনে আসবেন ইনশাআল্লাহ। বাকি সকল যেহেতু আমাদের অনলাইনে কোনো ভিডিও মাধ্যমে ওস্তাদরা আলোচনা করেন না বা ক্লাসে ওপেন হন না, সেহেতু আজকে ইনশাল্লাহ আমরা ওস্তাদদের ভালো করে চিনে নেব এবং কোন ওস্তাদ কোন ডিপার্টমেন্টের ইনশাল্লাহ সেই অনুযায়ী ওস্তাদের নিজস্ব পরিচয় দিবেন ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমাদের সামনে ব্যক্তি পরিচিতি ও অত্যন্ত নসিহা পেশ করবেন আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসার তাজবির ডিপার্টমেন্টের প্রধান এবং আমাদের ইসলামী দাওয়া ইনস্টিটিউট মান্ডা মুগদা ঢাকা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আমি ওস্তাদের নসিহা পেশ করার জন্য উদাত্ত আহ্বান করছি। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين। الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হাদিস হলো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি প্ল্যাটফর্মে আমাদেরকে উপস্থিত করেছেন, যে প্ল্যাটফর্ম আমাদেরকে দ্বীন শিখা এবং এই দ্বীনের উপর চলার জন্য আমাদের জন্য সহজ একটি মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য আমরা সবাই দোয়া করব এবং এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম শিক্ষা কার্য পরিচালনা করার জন্য সার্বিকভাবে এর সামগ্রিক সমস্ত ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন এবং আমরা যেন আহ, এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে পারি, এজন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেছেন। আহ, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, যাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে ইলমে দ্বীন শিখার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দেন। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার জন্য কল্যাণ চান তার জন্য ইলমে দ্বীন শিখার জন্য আল্লাহ তাআলা তার সুযোগ করে দেন। তো যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমাদের কল্যাণ চান, এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদের এই পথ থেকে যেন দূরে ছিটকে না ফেলান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনার কারণে আমাদের আহ, আহ, যেন আমাদের ইখলাসের কমিতার কারণে যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই ময়দান থেকে এই ইলমে বাগান থেকে যেন আমাদেরকে দূরে না সরাই দেন। এখানে একটা জরুরি বিষয় হলো, ইলমে দ্বীন শিখার জন্য যেই বিষয়টা সব থেকে বেশি জরুরি সেটা হলো, আমরা যেহেতু প্রত্যেকেই নিজ স্থান থেকে এই ক্লাসগুলো করব, তো আমাদের যার যার অবস্থান থেকে এই ক্লাসটা ধরা যেমন সহজ, ঠিক অনুরূপভাবে শয়তানের ধোঁকার পড়ার সম্ভাবনাও বেশি। কারণ এতদিন আমরা যারা এমনি স্বাভাবিকভাবেই ছিলাম, শয়তান আমাদের পিছনে ওইভাবে লাগে নাই, কিন্তু শয়তান সব থেকে বেশি চেষ্টা এবং মুজাহাদা করে ওই ব্যক্তির পিছনে যে ব্যক্তি ইলমে দ্বীন শেখার জন্য অগ্রসর হয়, নিয়ত করে। যেহেতু আমরা
ইলমে দিন শেখার জন্য আমরা নিয়ত করেছি এবং থাকবো বলে এবং আমরা এটার উপর আজম জাজম করেছি। তো সেহেতু শয়তান আমাদের পিছনে সর্বোত্তকভাবে চেষ্টা করবে আমাদের এই বাগান থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য। শয়তান বিভিন্ন প্ররোচনা দেবে। ১ নম্বর প্ররোচনা যে আমরা এই ক্লাসগুলোতে যেহেতু ভিডিও থাকে, তা এটা যেন রেকর্ডিং থাকে। তো শয়তান আমাদেরকে বলবে যে, "এই ক্লাসগুলো তোমার তো এখন ব্যস্ততা আছে। এই ক্লাসগুলো পরেও করে নিতে পারবে। বা এই ক্লাসগুলো পরবর্তীতেও এগুলা দেখে নিতে পারবে।" তো এভাবে আমার থেকে শয়তান এভাবে আমাদেরকে বিভিন্নভাবে ফুসলিয়ে আমাদের মূল ক্লাস থেকে আমাকে দূরে সরিয়ে রাখবে। ১ ক্লাস, ২ ক্লাস এভাবে বেশ কিছু ক্লাস আমার থেকে ছুটে যাবে। কিন্তু পরবর্তীতে এই ক্লাসগুলো আমাদেরকে নতুন করে দেখে নেওয়ার সুযোগটা ওইভাবে হবে না। কারণ একটা ক্লাস কমপক্ষে ১ ঘন্টা হয়। সেই ক্লাসটা পরবর্তীতে আমি ক্লাস সময় মতো না করে যদি রেকর্ডিং দেখি আর টেনে দেখি তাহলে অনেক সময় আমাদের অনেক জরুরি বিষয়গুলো আমাদের থেকে ছুটে যাবে এবং পরবর্তীতে এই দেখার সুযোগ নাও হতে পারে। এমনও হতে পারে যে এভাবে ১ ক্লাস ২ ক্লাস এভাবে না করতে এমন পর্যায় হয়ে যাবে তখন দেখা যাবে ক্লাসের পড়াগুলো বোঝা যাচ্ছে না। তো তখন আমার থেকে স্বাভাবিকভাবে শয়তানি আমাকে ধোঁকা দিবে। তো সেমিস্টার তো তোমার অনেক ব্যস্ততা। এই ব্যস্ততার মধ্যে তো তুমি তো পারলে না। তো সামনের সেমিস্টারেও তোমার সুযোগ আছে। এজন্য তুমি সামনের সেমিস্টারে তুমি কন্টিনিউ করবে। এভাবে শয়তান আমাদেরকে বিভিন্ন ধোঁকায় দিয়ে নেক্সট সূরাতে আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে আমার এই এলেম থেকে আমাদেরকে দূরে সরায় নেবে। এজন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে আমার যেকোনো কাজে আমি যত ব্যস্ততায় থাকি না কেন, আমার ক্লাসের সময় অবশ্যই আমাকে উপস্থিত হবে। একটা বিষয় এখানে আমরা খেয়াল করি যে আমাদের দুনিয়াতে আমাদের যে সময়গুলো আছে, এই সময়গুলো কোনো না কোনোভাবেই এটা যাবেই। কিন্তু আমরা যদি এই সময়গুলোতে যদি আমরা এই ক্লাসগুলোতে উপস্থিত থাকি, কমপক্ষে আমি দুনিয়াবি গুনাহ থেকে বেঁচে থাকবো এবং ইলমে দ্বীন আ শেখার কি ফায়দা এটা আমরা একটু আগে আমরা মূল আলোচনায় শুনেছি। হ্যাঁ, ইলমে শেখার গুরুত্ব এবং এর ফজিলাতের বিষয়ে বেশ কিছু আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আমি এই আলোচনার দিকে যাব না। আমি শুধুমাত্র আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের যেই সময়গুলোতে ক্লাস হয়, এই ক্লাসগুলোতে যেন যত ধরনের ব্যস্ততা থাকুক না কেন, আমি সমস্ত ব্যস্ততাকে পিছে ফেলে দিয়ে আমি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমি সর্বোত্তকভাবে এই ক্লাসগুলোতে আমি অ্যাটেন্ড থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যদি আমরা এটা আজম বিল জুজুম করি তাহলে শয়তান আমাকে ধোঁকা দিতে পারবে না। যখনই শয়তান এই ধরনের প্ররোচনা দেবে আমার মধ্যে অন্তরের মধ্যে এভাবে আসবে যে আমি এই ক্লাসটা এখন করব না পরে করব। সাথে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলব। তাহলে কি হবে? শয়তানের থেকে যখন আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া হবে, শয়তান আমাকে ধোঁকা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। শুকরিয়া। জাযা জাযাহুল্লাহু আহসানাল জাযা। অনেক শুকরিয়া মুহতারাম উস্তাজকে। উস্তাজ আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ নসিহা করেছেন। আমরা ইনশাআল্লাহ আমরা যারা আইএম এর সাথে আমরা কানেক্টেড হয়েছি, এটা শুধুমাত্র এমন না যে আমরা এখানে অ্যাডমিশন নিয়েছি, ভর্তি হয়ে গেছি। এখন আমাদের একটা ভিন্ন নাম চলে আসছে। সে নাম হচ্ছে তালিবুল ইলম। সুতরাং উস্তাদ আমাদেরকে এই তালিবুল ইলমের কি হক, কি দায়িত্ব সেটার উপর উস্তাদ আমাদেরকে আমাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। এখন ইনশাআল্লাহ আমরা সচেতন তালিবুল ইলম হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই যে প্ল্যাটফর্মে আমরা আসছি, আজকে আমরা যে ঘরে বসে ইলম শেখার যে সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি, আজকে এই অনলাইনকে মানুষ যখন ভিন্নভাবে ব্যবহার করছে, মানুষ যখন অনলাইনকে বিভিন্ন তার খারাপ উদ্দেশ্যে ব্যবহার করছে, অনলাইনকেও যে ইলমের জন্য ব্যবহার করা যায়, অনলাইনকেও যে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করা যায়, এই যে ধারণা বাংলাদেশের মধ্যে, এই ইসলামিক অনলাইন মাদ্রাসা যিনি
চেয়ারম্যান, যিনি এটার স্বপ্ন দেখেছেন, আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসা IOM এর সম্মানিত চেয়ারম্যান, যিনি প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, পাশাপাশি আমাদের মিরপুর উম্মা ইন্টারন্যাশনাল স্কুল আছে সেটার প্রিন্সিপাল, এবং আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশে বিভিন্ন আলহামদুলিল্লাহ অনেক রকম দাওয়াতি কাজ করছেন। আমাদের এই যিনি চেয়ারম্যান ইসলামিক অনলাইন মাদ্রাসা IOM এর, আপনারা ইনশাআল্লাহ পরিচিত হবেন ইনশাআল্লাহ, উনি নসিহা করবেন। তো ওনার সম্পর্কে আমি জাস্ট একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ গত রমাদান মাসে আমাদের চেয়ারম্যান সাহেব কেনিয়াতে একটা সফর গিয়েছিলেন। কেনিয়ার একটা দাওয়াতি সফর ছিল, সে সফরে গিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি এবং ওনার আহলিয়া সহ সে সফরে গিয়েছেন, এবং উনি এবং ওনার আহলিয়ার হাতে 225 জন ভাই এবং বোন যারা কালিমা পড়েছে আলহামদুলিল্লাহ। তো এটা আসলে, এটা আমাদের জন্য এটা অনেক বড় পাওয়া। এটা আসলে এটা আমাদের অনেক খুশনসিব যে এমন মানুষকে আমরা পেয়েছি, এমন মানুষের নসিহা ইনশাআল্লাহ আমরা এখন শুনবো ইনশাআল্লাহ। তো অনুরোধ করছি আমাদের উস্তাজ ইঞ্জিনিয়ার খন্দকার মাসুদ হাফিজাহুল্লাহকে, উস্তাজকে উস্তাজের মূল্যবান নসিহা পেশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন শিখার জন্য একত্রিত করছেন। তো আমরা যে এখানে উপস্থিত হতে পেরেছি, এটা আসলে আমাদের কোনো যোগ্যতা বা আমাদের কোনো শক্তি, আমাদের কোনো মেধা, আমাদের কোনো বুদ্ধি দ্বারা পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা পেরেছি। তো এজন্য প্রত্যেকটা কাজের জন্য শুকরিয়া আদায় করা। আর এই শুকরিয়া ২ ধরনের। একটা হলো জবানি শুকরিয়া বা মৌখিক শুকরিয়া, যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় শুকরিয়া হলো যে, যে আমলকে আমি পেয়েছি বা যে সুযোগকে আমি পেয়েছি, সেই সুযোগকে কাজে লাগানো। অর্থাৎ যে এত সুন্দর একটা সুযোগ আপনারা এখানে দেখবেন, যে এখানে মানে অনেকেই আসলে অনলাইন বলতে ১ম দিকে বুঝে যায় হয়তোবা YouTube এর মতো কিনা, রেকর্ডেড ক্লাস কিনা। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে রেকর্ডেড ক্লাস, শুধু রেকর্ড গুলো রাখা হয় লাইভ ক্লাসের পরে। আর আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় ১০০ জনের মতো স্টাফ আপনাদের খেদমতে ইনশাআল্লাহ কাজ করবেন। তার ভিতরে অনেক ওলামা একরাম, এবং আমাদের এখানে যে ওলামা একরাম আলহামদুলিল্লাহ ওনারা একদিকে দায়ী, ওনারা একদিকে সবাই এরকম দাওয়াতি কাজ করেন। অন্যদিকে আমাদের এখানে অধিকাংশ ওলামা একরামই বোর্ড স্ট্যান্ড করা, বেফাকে এরকম প্লেস করা, এরকম ওলামা একরামই আমাদের এখানে বেশি। আমাদের এখানে যারা মহিলা শিক্ষিকা আছেন, প্রায় ৬০-৭০ জনের মতো মহিলা শিক্ষিকা আছেন, ওরাও ইনশাআল্লাহ আপনাদের খেদমতে কাজ করবেন। তো এজন্য আমাদের যে আয়োজন, আপনারা আজকে যারা ভর্তি হয়েছেন, আপনারা এই ১৪তম ব্যাচ। আলহামদুলিল্লাহ আমাদের ২০১৯ সালে আমাদের ১ম ব্যাচ শুরু হয় ১৯০১ দিয়ে। আর আপনারা আজকে ১৪তম ব্যাচ। তো এজন্য আলহামদুলিল্লাহ আমাদের এই ১৪ টা ব্যাচ অতিক্রম হওয়াতে আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদদের অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ একটা লম্বা সময় আমরা এটার ব্যাপারে অভিজ্ঞ হয়েছে আমাদের উস্তাদরা, এবং সেই অভিজ্ঞতার আলোকে যারা ইনশাআল্লাহ আমাদের এই ৩ বছরে কোর্স করবেন, ৩ বছরে আলিম প্রস্তুতিমূলক কোর্স যারা শেষ করবেন, ইনশাআল্লাহ তার জীবনে চলার জন্য যত কিছু দরকার আমরা সমস্ত কিছুই আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করেছি। এবং আমাদের জীবনে চলার জন্য মৌলিকভাবে দরকার কিন্তু অন্তর্ভুক্ত হয়নি, এরকম কোনো কিছু আমাদের চোখে পড়ে নাই। তো এজন্য সবচেয়ে বড় হলো যে আমাদের লেগে থাকা, ইস্তেকামাত, যে লেগে থাকা। যে আমি যদি লেগে থাকি, তো আমি এই এত বড় প্ল্যাটফর্ম, যদিও এটা অনলাইনে, মানে অনলাইনে হওয়াতে আপনারা আমাদেরকে দেখতেছেন না। আ তো এইটা আসলে আমাদের যে অফলাইনে কার্যক্রম, আপনারা এরপরে আরো জানবেন। আগামীকালও ইনশাআল্লাহ এগুলো কিছু আলোচনা হবে। আমাদের আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে দাওয়াতি কার্যক্রম চলতেছে। সারা বাংলাদেশে আমাদের মক্তব আছে, প্রায় ৩০০ র মতো মাদ্রাসা আছে। তো এই সমস্ত কার্যক্রমের অংশ আজকের থেকে আপনি হয়ে গেছেন। আর আমাদের এখানে একটা কথা আছে যে IOM এ ভর্তি হওয়া যায়, কিন্তু এখান থেকে চলে যাওয়া যায় না। কারণ আমাদের এখানে শুধু এই আলিম প্রস্তুতিমূলক কোর্সই শেষ না।
আলিম প্রস্তুতিমূলক কোর্স যারা শেষ করেছেন এর আগে, তাদের ভিতরে অনেকেই আবার একেবারে দাওরা হাদিস পর্যন্ত কোর্সেও ভর্তি হয়েছেন। যে যারা একেবারে বাংলাদেশের যে মানে মাওলানা হবেন এখান থেকে এরকম নিয়েতেও অনেকে ভর্তি হয়েছেন। এর বাইরে শুধু আলিম প্রস্তুতিমূলক কোর্স যারা করছেন তারা এখনো আমাদের সাথে প্রত্যেক সপ্তাহে তালিমে শরিক হন। তাদের জন্য আমাদের কোরআন তরজমা কোর্স আছে এবং তাদের জন্য আরো অনেক কিছু আছে যেগুলো অধিকাংশই তাদের জন্য ফ্রি দেওয়া হয়। তো এজন্য যে আমাদের IUM এর এই যাত্রা শুরু হবে এখানে, আমাদের এই যাত্রা শেষ হবে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত। কারণ IUM একটা পরিবার। তো এই পরিবারের সদস্য আমি হয়ে গেছি এবং এই পরিবার হলো দাওয়াতি পরিবার। এবং বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদদের মাধ্যমেই সরাসরি মুসলমানদের দাওয়াত দেওয়া হয়। তো এটা আপনাদের অনেক বড় সৌভাগ্য যে আপনারা আসলে যে সমস্ত ওস্তাদদের এখানে ক্লাস পাবেন, যে সমস্ত ওলামায়ে কেরাম এখানে ক্লাস নিবেন, উনারা সরাসরি অমুসলমানদের দাওয়াতি কাজের সাথে জড়িত এবং উনাদের মাধ্যমে অনেক মানুষ এরকম মুসলমান হইছে। তো এজন্য যে আমাদের দেখেন যে আমাদের জীবন অনেক সংক্ষিপ্ত হায়াতের জিন্দেগি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। ৬০ বছর ৭০ বছরের জিন্দেগি। তো এই সংক্ষিপ্ত হায়াতের জিন্দেগি যদি আমি এভারেজে 60 ইয়ার্স ক্যালকুলেট করি, তো 60 ইয়ার্স তো আমাদের সবার নাই। আমাদের এখানে যারা আছে অলমোস্ট সবারই 20 ইয়ার্স, 30 ইয়ার্স, ৪০ বছর এরকম হয়ে গেছে। তার মানে আমার এভারেজ লাইফ কিন্তু আর ৪০ বছর নাই। আমার এভারেজ লাইফ আছে সর্বোচ্চ ২০ বছর বা ১৫ বছর। তো এই সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা আজকে কত কিছু করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছে যে একটা দাগ টানছে, একটা গোল দাগ টানছে। তো এরপরে মাঝখান দিয়ে কিছু লম্বা, লম্বা দাগ টানছে। তো আল্লাহ রাসূল বলতেছেন যে দেখো যে এই যে গোল দাগ এটা হচ্ছে মানুষের লাইফ সার্কেল। মানে এর এটা ক্রস করতে পারবে না। এটা হচ্ছে মানুষের মৃত্যুর সীমানা। আর যেই দাগগুলো এই গোল দাগকে সীমানা পার হয়ে চলে গেছে, এই দাগগুলো হলো মানুষের আশা। আমাদের দুনিয়াবী আশা তো এরকম যে আমরা মনে হয় এই দুনিয়াতে ১০০০ বছর বাঁচবো। তো এইজন্য যে আমরা আলহামদুলিল্লাহ যেহেতু IUM এ ভর্তি হয়েছি, যে আমরা এখান থেকে আমাদের আখিরাতকে নিবো। যে আমাদের তো এখানে পরীক্ষা থাকবে, অ্যাটেন্ডেন্স থাকবে, সমস্ত কিছু থাকবে। কিন্তু এর ভিতরেও আমার নিয়ত থাকবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। কারণ আমার এই সার্টিফিকেট তো দুনিয়াবি কোনো কাজে দিবে না। আমাদের ভার্সিটি সার্টিফিকেট, মেডিকেলের সার্টিফিকেট, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট এগুলো দিয়ে আমরা দুনিয়াবি লাইনে অনেক কিছু করতে পারবো। কিন্তু আমাদের এই সার্টিফিকেটটা হবে শুধুমাত্র আখিরাতের জন্য। তো এইজন্য আমরা আজকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে জয়েন করেছি, আমরা ইনশাআল্লাহ শেষ দিন পর্যন্ত আমরা জয়েন করব। তো এজন্য আমাদের দোয়া করতে হবে যে শয়তানের বিরুদ্ধে। কারণ শয়তান কোনো ক্রমেই চাবে না আমি এই আলিম প্রস্তুতিমূলক কোর্স সম্পন্ন করি। কারণ এটা তো শয়তানের সাথে যুদ্ধ। কোরআন শিখা, হাদিস শিখা, ইসলাম শিখা। তো এগুলো শয়তান আমাকে দিবে না। তো এইজন্য আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। যে আমি যত কাজই থাকুক, যত ব্যস্ততা থাকুক, আমি আমার ক্লাসের সময় আমার ক্লাস আগে, অন্য কিছু পরে। হ্যাঁ, আমাদের এখানে অনেকেই এর আগে প্রশ্ন করেছেন যে আমি মেডিকেলে পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি। আমার সমস্ত পড়াশোনা ঠিক রেখে কি আমি এখানে IUM পড়তে পারবো কিনা? এটার উত্তর একটাই, যে শুধু ক্লাস করবেন। শুধু ক্লাসের সময় যে রেগুলার ক্লাস করবেন, দেখবেন যে এটা খুব সহজ। কারণ ক্লাসে একটা ধারাবাহিকভাবে পড়ানো হয়। কিন্তু যে চিন্তা করবেন যে আমি আজকে ক্লাস করব না, কালকে ক্লাস করব না, একদিকে তো অ্যাটেন্ডেন্স এর মার্ক চলেই যাবে। অন্যদিকে যারা চিন্তা করবেন যে আমি ১ সপ্তাহ পরে আমি সবগুলা ক্লাস করব, তো ১ সপ্তাহ ক্লাস হলে আপনার প্রত্যেক সপ্তাহে যদি ৪ ঘন্টা মানে ৪ দিন ক্লাস হয়, ৮ ঘন্টা ক্লাস। তো ৮ ঘন্টা ক্লাস যখন ১ সপ্তাহ হয়ে যাবে, তো এই ১ সপ্তাহে হয়ে যাবে আপনার প্রায় ৪০ ঘন্টা ক্লাস। তো ১ সপ্তাহ পরে যদি আপনি চিন্তা করেন যে আমি সবগুলা ক্লাস করে নিব, তো ৪০ ঘন্টা ক্লাসের ভিডিও যখন আপনার সামনে আসবে, তখন শয়তান আপনাকে বলবে যে, "না তাহলে আমি এই সেমিস্টার ড্রপ দিয়ে আগামী সেমিস্টার থেকে শুরু করি আবার।" তো এজন্য ইনশাআল্লাহ আমরা শয়তানের ধোঁকা খাবো না। আমরা ক্লাসে যতই আমার ব্যস্ত থাকুক, এখন তো অনলাইনের যুগ, আমি আমার কানে একটু হেডফোন ঢুকায়ে ক্লাসে জয়েন করব। যদি আমি ক্লাসগুলো রেগুলার করি, দেখবেন যে ইনশাআল্লাহ আমাদের শেষ পর্যন্ত টিকে থাকা সম্ভব হবে। আর যেহেতু আমরা আগেই বলছি যে আমাদের আ মানে আমাদের তো আজকে এরকম নতুন অভিজ্ঞতা না। প্রায় ১৪ তম ব্যাচ আপনারা। আমাদের প্রায় ৭ বছর হয়ে গেছে IU এর বয়স আলহামদুলিল্লাহ। তো সেই হিসেবে আমাদের প্রচুর পরিমাণে স্টুডেন্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার বিভিন্ন লোক তারা ৩ বছর শেষ করে শুধু ৩ বছর শেষই করেন নাই এবং দাওরা হাদিসের যে কোর্স আছে আমাদের ৭ বছর সেখানেও আলহামদুলিল্লাহ ভর্তি হচ্ছেন। তো এজন্য আমাদের আশা তো থাকবে অনেক বড়। আমরা ইনশাআল্লাহ বড় আশা করেই শুরু করব ইনশাআল্লাহ। আর হচ্ছে যে আমি ইস্তেকামাতের সাথে লেগে থাকবো। সবচেয়ে বড় কথা হলো যে লেগে থাকা। যে একটা ছোট্ট আম যদি লেগে থাকে গাছের সাথে, তো এটা পাকে, রং হয়, ঘ্রাণ হয় এবং বিদেশে এক্সপোর্ট হয়। আর যেই আমটা মুকুলেই ঝরে যায়, তো যেই মাটি, যেই সূর্য তাকে এতদিন তাকে গ্রো আপ করতেছিল, এতদিন তাকে বড় করতেছিল, সেই মাটি, সেই সূর্য, সেই পানি ওই আমকে পচায় ফেলে।
তো এইজন্য যে আমরাও ইনশাআল্লাহ যদি লেগে থাকি, তো আল্লাহ তাআলা এখান থেকে আমরা অনেক কিছু পাবো। আমাদের এর জন্য মানে আমাদের আসলে বর্তমান সময়ে দেখা যায় অনেকে দিন শিখার জন্য একবার YouTube এ ঢুকে, একবার এখানে ঢুকে। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যেভাবে ধারাবাহিকভাবে আপনারা শিখবেন এখানে এবং অভিজ্ঞ ওলামা একরামের মাধ্যমে যে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান ইনশাআল্লাহ আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমি আর দীর্ঘায়িত করতেছি না। আসলে আজকেই এই মানে আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসেই মূলত ওস্তাদরা একসাথে হন এবং একসাথে ভিডিওর সামনে আসেন। আমাদের সাধারণত ক্লাসগুলো ভিডিওতে হয় না, অডিও ক্লাস হয় আরকি। তো এইজন্য ১ম দিনে আসলে সুযোগ থাকে ওস্তাদদেরকে দেখার। তা আমাদের অনেক ওস্তাদ এখনো বসে আছেন ইনশাআল্লাহ। তো একে, একে পরিচয় দিবো। আচ্ছা আমার পরিচয়টাই দেওয়া হয় নাই। তো আমার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার খন্দকার মারসুস। আর আমার পড়াশোনা হচ্ছে রুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করা। এরপরে হলো মাস্টার্স করেছি আমি জাহাঙ্গীরনগরে আইটি ডিপার্টমেন্ট থেকে। এরপরে এমবিএ করেছি ইন্ডিয়া থেকে। এটাই হচ্ছে আমার এই জেনারেল লাইনে পড়াশোনা। এর বাইরে দ্বীনি লাইনে পড়াশোনা প্রায় ৫-৬ বছর বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করেছি এবং সামনে ইনশাআল্লাহ আলেম হওয়ার নিয়ত আছে। আপনারা দোয়া করেন। হয়তোবা ২-৪ বছরের ভিতরে এরকম কিছু প্ল্যান আছে আরকি। আর হচ্ছে যে এখানে আপনাদের খেদমতে আছি। আরো কিছু প্রতিষ্ঠানও আছে। তো দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে শেষ পর্যন্ত লেগে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আল্লাহ তাআলা আ উস্তাদকে নেক হায়াত দান করুক এবং তার কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের সামনে। এবং অনেক দিক নির্দেশনা দিয়েছেন আমরা ইসলামিক অনলাইন মাদ্রাসায় কিভাবে ক্লাস করব, কিভাবে আমরা যুক্ত থাকব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল কথার উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের আরো একজন উস্তাদ আমাদের সামনে ব্যক্তি পরিচিতি ও নসিহা নিয়ে আসতেছেন। আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসার উস্তাদ এবং সেই সাথে উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উস্তাদ মাওলানা সাইফুদ্দিন শাকিল হাফিজাহুল্লাহ। উস্তাদকে তার মহামূল্যবান নসিহা আমাদের সামনে উপস্থাপন করার জন্য উদাত্ত আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলম শেখার উদ্দেশ্যে, ইলম শেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে সবাইকে একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আহ প্রিয় ভাই বোনেরা, আসলে নসিহা তো আমাদের উস্তাদরা আলহামদুলিল্লাহ এশার আগে করেছেন, সম্মানিত মেহমানরা এশার আগে নসিহা করেছেন, আপনারা শুনেছেন। তারপরে হচ্ছে আমাদের উস্তাদরা ইনশাআল্লাহ আর অনেক অনেক নসিহা করবেন ইনশাআল্লাহ। উস্তাদদের জবানি থেকে ইনশাআল্লাহ আপনারা মূল্যবান নসিহা শুনতে পাবেন। তার মধ্যে হচ্ছে আমাদের মুহতারাম উস্তাদ হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ হাফিজাহুল্লাহ উস্তাদ অনেক নসিহা করবেন ইনশাআল্লাহ। আপনারা সেই নসিহাগুলো ইনশাআল্লাহ শুনবেন ইনশাআল্লাহ। তো এখানে আমি আসলে ২ টা কথা বলে ইনশাআল্লাহ আমার নসিহা শেষ করব। সেটা হচ্ছে এই যে আমরা ইলম শিখতে আসছি, তো কেন আসছি? কি জন্য আসছি? প্রথমত আমাদের এই নিয়তটাকে হচ্ছে যাচাই করে নেওয়া। অর্থাৎ আমি যে ইলম শিখবো, ইলম শিখাটা যেন আমার ইখলাসের সাথে ইলম শিখা হয়। ইলম শিখাটা যেন আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যেন ইলম শিখা হয়। প্রথমত হচ্ছে এগুলো আমি আমার নিয়তকে দেখবো যে আমি আসলে কেন ইলম শিখছি। তো আ ইলম শিখাটা যেন আল্লাহর জন্য হয়, ইলম শিখাটা যেন ইখলাসের সাথে হয়। যদি আমার এই কাজটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এই কাজটা যদি আমার ইখলাসের সাথে হয়, ইনশাআল্লাহ এটাতে আপনি কন্টিনিউ করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি ইলম শিখাটা যদি গড়পড়তা হয়, কোনভাবে হয়, নামকাওয়াস্তে হয়, তাহলে ২ দিন পরেই শয়তান আপনাকে ধোঁকা দিয়ে বসবে। এজন্য প্রথমত হচ্ছে আমাদের নিয়ত ঠিক করা যে আমি ইলমটা কেন শিখছি? এবং এটাও যদি নিয়তের মধ্যে যে গড়বড় থাকে যে কোনোভাবে কোনরকম শিখবো এটা সেটা, তাহলে নিয়তকে ইসলাহ করে নেই যে আমি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই ইলম শিখবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, যেহেতু এখন আমি তালিবুল ইলম হয়েছি, এজন্য তালিবুল ইলমের একটা সিফাত হচ্ছে যে সময়কে কাজে লাগানো।
তো আমরা যথাসম্ভব চেষ্টা করব যে আমাদের যত ব্যস্ততা আছে, ব্যস্ততার পাশাপাশি হচ্ছে আমি আমার সময়কে কাজে লাগিয়ে আমি ইলম শিখবো ইনশাআল্লাহ। যদি আমি সময়কে যদি নষ্ট করি তাহলে সময় হচ্ছে আমার হায়াত। যদি আমি সময়কে নষ্ট করি তাহলে আমার হায়াতকেই আমি নষ্ট করে ফেললাম। তো এজন্য আমার জীবনের সবচেয়ে যে মূল্যবান যে বিষয় আছে সেটা হচ্ছে সময়। আমরা আ কোনোভাবে যেন অনর্থক কোনো কাজে যেন আমাদের সময় নষ্ট না হয়। এটা আমরা ইনশাআল্লাহ সবসময় সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আ এই জিসিম যতদিন পর্যন্ত আমাদের আছে দুনিয়াতে ততদিন পর্যন্ত আমরা যেন সময় নষ্ট না করি ইনশাআল্লাহ। তৃতীয়ত, যেহেতু আমি ইলম শিখবো, একজন তালিবুল ইলম হয়েছি, এজন্য আমার আদব আখলাককে সমুন্নীত করা, উন্নতি করা। আমার আ মানে শুধুমাত্র যে আমি শিখবো, আ শুধুমাত্র আমি পড়বো, আমি লিখবো, সেটা মানে পুঁথিগত কোনো বিদ্যা আসলে এই ইলম না। এটা হচ্ছে ইলমুল ওয়াহই, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন, তাবিঈন এভাবে হচ্ছে আমাদের উস্তাদরা এ পর্যন্ত আসছে। তো এজন্য আমরা ক্লাসের মধ্যে আমাদের আদব আখলাক এগুলি ঠিক রাখবো ইনশাআল্লাহ। আ কোনোভাবে যেন আমাদের ক্লাসে আ আ এমন কোনো বিষয় না ঘটে যেটা হচ্ছে আমার আদবের ঘাটতি হয়, অথবা শুধু ক্লাসে না, যেকোনো কারো সাথে যেন এমন কোনো আচরণ যেন না হয় যেটা আমার আখলাকের ত্রুটি দেখা যায়। এজন্য একজন তালিবুল ইলম হিসাবে আমার আদব আখলাক এটা অবশ্যই উন্নতি করতে হবে। তারপরে হচ্ছে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমাকে ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে আমাকে আ ইলম শিখতে হবে। যেটাকে মুলাযামাত এবং মুওয়াযাবাত বলে। তো এটাকে আমার ধৈর্যের সাথে হচ্ছে আমাকে ইলম শিখতে হবে। যখন আমি ইলম শিখতে আসছি, শয়তান আমাকে বিভিন্ন রকম ধোঁকা দিবে যে, কি জন্য শিখবি? কি দরকার? তুই ডাক্তার, তুই ইঞ্জিনিয়ার, তোর তো অনেক কাজ। তুই যদি এখানে এটা না শিখে যদি ওখানে একটা পেশেন্ট দেখোস তাহলে তো তোর আরো অনেক বেশি আর্ন হবে। ইত্যাদি, ইত্যাদি অনেক আপনাকে ধোঁকা দিবে। তো সকল শয়তানের সকল চক্রান্ত, সকল ধোঁকা আমাকে পিছনে ফেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ধৈর্যের সাথে আমাকে ইলম শিখতে হবে ইনশাআল্লাহ। এবং হচ্ছে অধ্যবসায়ের সাথে আমাকে ইলম শিখতে হবে। সেই প্রতিজ্ঞা, সেই দৃঢ় প্রতিজ্ঞা আমি আ যদি যদি আমি ইলম শিখতে আসি, তো ইনশাআল্লাহ আমার দ্বারা ইলম শিখা সম্ভব ইনশাআল্লাহ। তো এই কয়েকটা বিষয় ছিল। যদি এই বিষয়গুলো আ আমরা মেনে চলি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ ইলম শিখার এই যে জার্নি, এই জার্নিতে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি'।" যে ব্যক্তি ইলম শেখার জন্য ঘর থেকে বের হয়েছে, সে কেমন যেন আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়েছে। এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হলে যে ফজিলত, সেই ফজিলত কিন্তু সে যে সওয়াব, যে ফজিলত সে পেতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরছে। তো এজন্য তালিবুল ইলমের খাতায় আমাদের নাম যতদিন পর্যন্ত আছে, ততদিন পর্যন্ত ইলম শিখার সওয়াব, ফজিলত আমরা ইনশাআল্লাহ পেতেই থাকবো ইনশাআল্লাহ। এবং আমি যেহেতু তালিবুল ইলম হয়েছি, আমার এটা মনে এটার জন্য আমার ইনটেনশন যেন এটা থাকে যে মৃত্যু পর্যন্ত আমি ইনশাআল্লাহ তালিবুল ইলম হিসেবেই থাকবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তালিবুল ইলম হিসেবে যেন মৃত্যু দান করেন ইনশাআল্লাহ। তো অ্যা এ ছিল সংক্ষিপ্ত নসিহা। আপনাদের সাথে ইনশাআল্লাহ ক্লাসে আ আ সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। ফার্স্ট সেমিস্টারে আকীদা থাকবে ইনশাআল্লাহ। এবং হচ্ছে ফার্স্ট সেমিস্টারে আকীদা, এবং ৫ম সেমিস্টার ইনশাআল্লাহ অ্যারাবিক নিয়ে ইনশাআল্লাহ আমি থাকবো। তো ক্লাসে ইনশাআল্লাহ আরো অনেক কথা হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত নসিহা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা উস্তাদকে। উস্তাদ অত্যন্ত চমৎকার আমাদের জন্য নসিহা পেশ করেছেন। আল্লাহ তাআলা উস্তাদের সমস্ত কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা এবং ব্যক্তি পরিচিতি নিয়ে আসতেছেন আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসার ফিক ডিপার্টমেন্টের ওস্তাজ এবং ফতোয়ার ডিপার্টমেন্টের মুফতি ওস্তাজ মুফতি আব্দুল ওয়াহিদ হাফিজাহুল্লাহ। আমি ওস্তাজকে ওস্তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা এবং মহামূল্যবান নসিহা পেশ করার জন্য উদাত্ত আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যুগের চাহিদা অনুযায়ী ইলমে দ্বীন অনলাইন মাদ্রাসায় শিক্ষার জন্য ভর্তি হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। এজন্য ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য এখানে ভর্তি হওয়ার তৌফিক দান করেছেন। তো আমরা যে ভর্তি হয়েছি আমরা তওয়ালিবুল ইলম এবং আমরা যে হাদিসের ভিতরে তওয়ালিবুল ইলমের যে ফজিলত আসছে আমরা অবশ্যই এটা পাবো ইনশাআল্লাহ। তো আমাদের ভিতরে অনেক সময় হীনমন্যতায় ভোগে আমরা যে আসলে আমরা এত বয়স হয়ে গিয়েছে আমরা কি ইলমে দ্বীন শিখতে পারবো কিনা বা এরকম অনেকে থাকে। তো দেখবেন আমরা যদি সাহাবায়ে কেরামের দিকেও দেখি যে তাদের বয়স কত ছিল। তারপরেও তো তারা রাসূলের সোহবতে তারা দিন শিখছেন। তেমনি ভাবে তাবেঈদের ভিতরে যদি দেখেন এরকম অনেককে পাওয়া যাবে যারা বড় হয়ে ইলমে দ্বীন শিখছেন। তেমনি ভাবে বাংলাদেশেও যদি আপনি দেখেন শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ তাআলা তিনিও তো ইলমে দ্বীন শিখেছেন জেনারেল শিক্ষিত হওয়ার পরে বেশ সময় পরে। তেমনি ভাবে প্রফেসর হামিদুল ইসলাম সাহেব আ রহিমাহুল্লাহ তাআলা তার ব্যাপারেও আপনারা জানেন। যে তিনিও পরবর্তীতে তিনি শিখেছেন। তো ওরকম আমরা যেহেতু তওয়ালিবুল ইলম হয়েছি এবং ভর্তি হয়েছি এরকম সাহসিকতা নিয়ে এবং ওরকম স্পৃহা নিয়ে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। তো ১ম এ আমি পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম আব্দুল ওয়াহিদ। আমার বাড়ি হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায়। তো আমি প্রাথমিক লেখাপড়া স্কুলে ক্লাস 6 পর্যন্ত পড়েছি। এরপরে আমি মাদ্রাসায় ভর্তি হই এবং আমাদের এলাকার একটা প্রসিদ্ধ মাদ্রাসা আ দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা সেখানে আমি ৩ বছর পড়ি এবং ১ বছর আমি আ রাজশাহীতে পড়ি দুর্গাপুর থানাতে এবং ৫ বছর আমি যশোর দরাটানা মাদ্রাসায় পড়ি এবং মাঝখানে ২ বছর কুষ্টিয়া জেলার একটা বড় মাদ্রাসা আল্লাহ দরগা মাদ্রাসা সেখানে পড়েছি এবং দাওরাহ হাদিস মাস্টার সমমান এটা শেষ করেছি আলহামদুলিল্লাহ আকবর কমপ্লেক্স মাদ্রাসা ঢাকা। মিরপুর ১ এবং দারুল উলুম দেওবন্দ ভারত সেখানেও কিছুদিন থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন এবং আকবর কমপ্লেক্স মাদ্রাসাতেই ইফতা পড়েছি এবং ১ বছর ধর্মতত্ত্ব নিয়ে মুফতি জুবায়ের সাহেব হাফিজাহুল্লাহ এর প্রতিষ্ঠিত মাদ্রাসা ইসলামী দাওয়া ইনস্টিটিউটে পড়েছি। তো আলহামদুলিল্লাহ প্রায় ৪ বছর হচ্ছে আপনাদের খেদমতে আছি। তো ১ম সেমিস্টার যেহেতু এ জায়গায় ওরিয়েন্টেশন ১ম সেমিস্টারে আপনারা এখানে আসছেন হয়তো অন্য সেমিস্টার কিছু আছেন। তো আমি আপনাদের সাথে ১ম সেমিস্টারে খণ্ডকালীন আকীদা নিয়ে থাকবো ইনশাআল্লাহ সপ্তাহে ১ দিন। পাশাপাশি আ নিয়ে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ফিকহের আলোচনা আপনাদের সাথে থাকবে। তো আকীদা এবং ফিকহ এটা কি জিনিস? তো আকীদা হলো বেসিক আকীদা যে আকীদা পোষণ করা একটা আ মুসলমানের জন্য জরুরি। যেটা একজনের মানে যে আকীদা পোষণ করতেই হবে। যদি আমরা ওইভাবে আকীদা পোষণ না করি, আমার আকীদার ভিতর ত্রুটি থাকে, তাহলে আমার ঈমান থাকবে না। দেখা যাচ্ছে যে আমরা নামে মুসলমান অনেকে আছি। তো নামে মুসলমান এবং দেখা যাচ্ছে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, সব করতেছি। কিন্তু এমন একটা ত্রুটি করেছি যে ত্রুটির কারণে আমার আকীদায় নষ্ট হয়ে গেছে। আমার ঈমানই নষ্ট হয়ে গেছে। আমরা টেরও পাই নাই। যেমন অজু ভঙ্গের কারণ আছে, তেমনভাবে ঈমান ভঙ্গেরও কারণ আছে। তো এই বিষয়গুলো আমরা পড়বো। দেখবেন বিভিন্ন মাজারে গেলে এই জিনিসগুলো দেখা যায় যে ওখানে তালা ঝুলায় আসে, ওখানে সুতা বেঁধে আসে। কেন? তো তারা তালা বেঁধে আসে বা সুতা ঝুলে আসে এজন্য যে সন্তান দিবে হয়তো। যে পীর বাবা বা বাবা তাকে সন্তান দিবে অথবা তাকে বড়লোক বানায় দিবে। নাউযুবিল্লাহ। এরকম আকীদা পোষণ করে। তেমনিভাবে মাজারে গরু জবাই করা, ছাগল জবাই করা এরকম অনেক আছে। তো এদের আকীদা নষ্ট হয়ে যায়। তাদের ঈমান নষ্ট হয়ে যায়। সে মুসলমান থাকে না। তো এজন্য আমরা আকীদার ক্লাসে এই বিষয়গুলো জানবো যে কি ঈমান আমাকে রাখতে হবে, জরুরি আবশ্যক এবং কি ঈমান রাখলে বা কি বিশ্বাস থাকলে আমার ঈমান ভঙ্গের কারণ হয়ে যায়, আমার ঈমান ভঙ্গ হয়ে যায় ওই বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ বিস্তারিত। পাশাপাশি ফিকহ নিয়ে আমরা থাকবো। ফিকহ অর্থ এটা মাসলা মাসাইল নিয়ে। অর্থাৎ দৈনন্দিন আমি কিভাবে নামাজ পড়বো, আমি কিভাবে পবিত্রতা অর্জন করব, এই বিষয়টা আমি মানে এটা নিয়ে ফিকহের ভিতর আলোচনায় আমি থাকবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। পাশাপাশি ২য় সেমিস্টারে অ্যারাবিক সাবজেক্ট নিয়ে আরবি ভাষা যে আমরা কোরআন এবং হাদিসের ভাষা কোরআন এবং হাদিস বোঝার জন্য আমরা আরবি শিখবো ইনশাআল্লাহ। তো অ্যারাবিক নিয়েও আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তো আরো বিস্তারিত আ ক্লাসে আলোচনা হবে। প্রতিটা সাবজেক্টের গুরুত্ব নিয়েও আলোচনা হবে ইনশাআল্লাহ। তো সকলের জন্য দোয়া করি যে আপনারা
আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস, আমরা নিয়তকে বিশুদ্ধ করব যে আমরা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা এখানে ভর্তি হয়েছি এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এলেম অর্জন করব ইনশাআল্লাহ। এজন্য নিয়তকে আমরা বিশুদ্ধ করব, পাশাপাশি আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলের পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন এবং এই IOM ইসলামিক অনলাইন মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। এর প্রতিষ্ঠাতা, পরিচালক, এখানকার শিক্ষক, উস্তাদ, স্টুডেন্ট সবাইকে যারা সার্বিকভাবে সহযোগিতা করেন সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন এবং কিয়ামত পর্যন্ত যেন এই প্রতিষ্ঠান টিকে থাকে সে তৌফিক আল্লাহ তাআলা দান করেন এবং কিয়ামত পর্যন্ত যেন দিনের কাজ আঞ্জাম দিতে পারে সে তৌফিক আল্লাহ তাআলা দান করেন। তো সকলের কাছে দোয়া চাই, সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে, আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানুল জাযা। ওস্তাদকে, ওস্তাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য নসিহত পেশ করেছেন এবং আকীদার উপর আমাদের জন্য বিশেষ নসিহত এবং দিক নির্দেশনা দিয়েছেন এবং ওস্তাদের ক্লাস ইনশাআল্লাহ আপনারা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওস্তাদের সকল কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এ পর্যায়ে আমরা ওস্তাদ পরিচিতির আরো একজন ওস্তাদের কাছে যাচ্ছি। ব্যক্তি পরিচিতি ও নসিহা পেশ করবেন আমাদের আরবি ডিপার্টমেন্টের এবং তাজবিদ ডিপার্টমেন্টের ওস্তাদ ওস্তাদ মাওলানা শরাফত করিম হাফিজাহুল্লাহ। ওস্তাদকে ওস্তাদের মহামূল্যবান নসিহা পেশ করার জন্য উদাত্ত আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبيه صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. صدق الله العلي العظيم. الحمد لله. আল্লাহ তাআলা লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ মজলিস, দ্বীনি মজলিস, যেখানে আমাদের সবাই আলহামদুলিল্লাহ ইলমের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের ওরিয়েন্টেশন ধরছে। তো আল্লাহ তাআলার বড় মেহেরবানি আমাদের উপর যে আল্লাহ তাআলা আমাদেরকে দিন শেখার একটা মজলিসের ব্যবস্থা করে দিয়েছেন। তো আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তলাবিল ইলমি, যে ব্যক্তি ইলম তলবের উদ্দেশ্যে বের হয়েছে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় রয়েছে। আর এই অবস্থায় যদি মৃত্যু হয়, ইনশাআল্লাহ শহীদি মর্যাদা লাভ হবে ইনশাআল্লাহ। তো আমি আমার পরিচয় দিচ্ছি। প্রথম, আমার নাম মোহাম্মদ শরাফত করিম। আমার বাড়ি চাঁদপুর জেলা শাহরাস্তি থানা। আমি প্রাথমিক পড়ালেখা আমার বাবার কাছে, বাবার স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়ি। তারপর আমি আমাদের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার লাউতলি মাদ্রাসা, হুসাইনিয়া মাদ্রাসা, সেখানে আমি হেফজ সম্পন্ন করি। তারপর আমার কিতাব কিতাবে কিতাবের কিতাবখানায় আমি ভর্তি হই আমাদের মাওলানা আবু তাহির মিসবাহ সাহেব উস্তাদের মাদ্রাসা কামরাঙ্গীচর, সেখানে মেশকাত পর্যন্ত পড়ি। তারপর দারুল হাদিস আমি শেষ করি জামিয়া এমদাদুল আলম ফরিদাবাদ মাদ্রাসা থেকে। তারপর 1 বছর তাফসীর নিয়ে পড়ি আমাদের মাদ্রাসা মান্ডায় অবস্থিত মারকাজুল উলুম আল ইসলামিয়া। তারপর আমাদের মুফতি জুবাইর আহমদ উস্তাদ, আমাদের সম্মানিত উস্তাদের মাদ্রাসায় দাওয়া দাওয়া 1 বছর এখানে দাওয়া বিভিন্ন ধর্ম নিয়ে পড়া হয় আলহামদুলিল্লাহ। তারপর 1 বছর দাওয়াতি ময়দানে জয়পুরহাটে থাকা হয় উম্মতের খেদমতে। তারপর উস্তাদের নির্দেশে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমাদের মান্ডায় নৌ মুসলিম বিভাগের দায়িত্বে আছি। আর আপনাদের খেদমতে অ্যারাবিক ডিপার্টমেন্টে আছি। যে তো অ্যারাবিকের বিষয়ে কিছু বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরবি ভাষা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আর আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয়ই আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। আর আরবি ভাষা হলো কোরআনের ভাষা, আরবি ভাষা হাদিসের ভাষা,
আরবি ভাষা জান্নাতের ভাষা। আরবি ভাষার গুরুত্ব অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল আরাবিয়্যাতা ওয়া আল্লিমুহান নাস। তোমরা আরবি শিখো এবং মানুষদেরকে আরবি শিখাও। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তাআল্লামুল আরাবিয়্যাতা ফাইন্নাহা মিন দীনিকুম। তোমরা আরবি শিখো, কেননা তা তোমাদের দ্বীনের অন্তর্ভুক্ত। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেহেতু আমাদের আইয়মে আমাদেরকে আরবি ভাষা শিখার একটা সুযোগ করে দিয়েছেন, তো আমরা ইনশাআল্লাহ এই আরবি ভাষা দর্সে যে দর্সগুলো হবে এখানে আমরা ইনশাআল্লাহ নিয়মিত বসার চেষ্টা করব। দেখা যায় যে আমরা ১-২ দর্সে থাকার পর অনেকে অন্য দর্সে গাফিল থাকেন। এজন্য আমাদের অনেক শিখার ক্ষেত্রে অনেক হয়ে যায়, পিছনে পড়ে যাই আমরা। তো আমরা ইনশাআল্লাহ নিয়মিত দর্সে বসবো ইনশাআল্লাহ। তাহলে দর্সে বসলে ইনশাআল্লাহ আমাদের অনেক ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইলমের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ ইলমের সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত আমরা তালিবুল ইলম হিসাবে থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওস্তাজ জাযাকাল্লাহু আহসানাল জাযা। ওস্তাজ অত্যন্ত চমৎকার আমাদের জন্য নসিহত পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওস্তাজের নসিহার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন আমাদের এবং ব্যক্তি পরিচিতি দিবেন সিনিয়র লেকচারার, ফিক ডিপার্টমেন্ট এবং মুফতি আই ফতোয়া ওস্তাজ মুফতি ইমদাদুল হক হাফিজুল্লাহ। ওস্তাজকে তার মহামূল্যবান নসিহা পেশ করার জন্য উদাত্ত আহ্বান করছি। ওস্তাদ যদি একটু হ্যান্ড রাইজ করতেন। জি। الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দেশ বিদেশ দূর কাছ আমাদেরকে একটি প্ল্যাটফর্মে জান্নাতকে সামনে রেখে দ্বীনের গুরুত্বপূর্ণ একটি অংশ তালিম এবং তাআল্লুম, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদেরকে একত্রিত হওয়ার রব্বুল আলামিন যে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কুরআনে কারিমের মধ্যে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তবে আহলে ইলম যারা আছে তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করে জেনে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসটি জামে তিরমিজির 2647 নং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি সাবিলিল্লাহ মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া। যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য ঘর থেকে বের হবে, সেজন্য আল্লাহর রাস্তায় বের হলো। আজকে ইসলামিক অনলাইন মাদ্রাসার
ওরিয়েন্টেশন এবং পরিচিতি পর্ব। আমি এ সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির একটা উক্তি বলবো। উনি বলেন, সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা আনহু ওনার উক্তিটি নিয়ে এসেছেন। উনি বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই ইলম, কোরআন এবং হাদিসের জ্ঞান, এটা হচ্ছে দ্বীন। সুতরাং ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা দেখে নাও তোমরা কার কাছ থেকে দ্বীন শিখতেছো। আজকের এই পরিচিত পর্বে, এই ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত আমার প্রিয় তালিবুল ইলম ভাই ও বোনেরা, আমার প্রাণপ্রিয় শিক্ষকগণ এবং অভিভাবকবৃন্দ, হিতাকাঙ্ক্ষীগণ, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই মুবারক অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে নবীন প্রবীণ সবাইকে একসঙ্গে দেখে আমি সত্যি আনন্দিত। আপনারা হলেন দেশের ভবিষ্যৎ, দিন ইসলামের ভবিষ্যৎ কাণ্ডারি। আপনাদের হাতে রচিত হবে আগামীর ইতিহাস, সমাজ ব্যবস্থার প্রবর্তন। তাই আপনাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে সামনে অগ্রসর হতে হবে। জীবনে চলার পথে অনেক চড়াই উতরাও হবে, অনেক বাধা বিপত্তির উদ্ভব ঘটবে, কখনো হয়তো নিজেকে একা মনে হবে। আপনারা ভয় পাবেন না। আপনাদের নিঃসঙ্গতায় আপনাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য রয়েছে ইসলামিক অনলাইন মাদ্রাসার বিশাল আয়োজন। একটা প্রশ্ন জাগে, IOM বা ইসলামিক অনলাইন মাদ্রাসা কি, ওখানে কি হয়? ইসলামিক অনলাইন মাদ্রাসা হচ্ছে একটি অনলাইন মাদ্রাসা। এখন আর আগের মতো শুধুমাত্র মাদ্রাসা ক্যাম্পাসেই ইসলামী শিক্ষা গ্রহণ সীমাবদ্ধ নয়, বরং নিজ গড় কর্মক্ষেত্রে বসেই নিজের সুবিধা মতো সময় নিয়ে আপনি ইসলামী জ্ঞান অর্জন করতে পারবেন, ইলমে ওহির সুদা আপনি পান করতে পারবেন। আজকের ওরিয়েন্টেশন ক্লাসই আপনার এই নতুন পদযাত্রার প্রথম ধাপ। আশা করি এই প্রতিষ্ঠানে আপনারা নিজেদেরকে গড়ে তুলবেন একজন তালিবুল ইলম, দ্বীনের নিষ্ঠাবান দায়ী ও আকাবির আসলামের নমুনা হিসাবে। শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞানই নয়, বরং সুন্নাহসম্মত জীবন, নীতি নৈতিকতা এবং সামাজিক দায়িত্ববোধ আপনাদের মধ্যে অত্যন্ত ভালোভাবে গড়ে উঠবে। আপনাদের সকলের প্রতি থাকবে আমাদের শুভকামনা এবং সবাইকে আমি আমার আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জানিয়ে আমি এখন আমার পরিচিতি পর্বে চলে যাব। আমার নাম হচ্ছে মুফতি ইমদাদুল হক। আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার অলৈতলি গ্রামে, অলৈতলি কাতিয়া গ্রামে। আমার লেখাপড়া হচ্ছে আমাদের সিলেট বিভাগের অন্যতম এবং সুপ্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওখানেই আমি প্রথমে আমি আমার বাড়ির পাশে একটি মাদ্রাসাতে কিছুদিন পরই লেখাপড়া করি। তারপর আমি ওই মাদ্রাসা সিলেট দরগা মাদ্রাসাতে চলে যাই এবং সেখানে দাওরাই হাদিস ইফতা সম্পন্ন করে তারপর বিভিন্ন মাদ্রাসাতে আমি শিক্ষকতা করেছি। এখনো শিক্ষকতায় আছি, মসজিদের ইমামতিতে আছি। আর আপনাদের সাথে যদিও সরাসরি আমার কখনো দেখা হবে না, হয়তো আগামী ওরিয়েন্টেশন ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে সরাসরি, আর এভাবে হয়তো ভিডিও ক্লাসে দেখা হবে না। কিন্তু প্রতি সপ্তাহে 4 দিন আপনাদের সাথে ফতোয়াতে আমার লেখার মাধ্যমে দেখা হবে। এবং ফতোয়া সম্পর্কে আমি এতটুকু বলবো, যখন আমি আমার নিজেকে জিজ্ঞাসা করি যে ফতোয়া থেকে তুমি কি অর্জন করলে, তো আমার যে উত্তরটা আসে যে আসলে ফতোয়া থেকে আমি আল্লাহর বয়কে শিখেছি। ওখানে এমন সব প্রশ্ন আছে আল্লাহর বয় নিয়ে যেগুলা হয়তো ইতিপূর্বে আমার ছিল না, কিন্তু যখন আমি ওই প্রশ্নগুলা পড়ি আর যখন ওই প্রশ্নগুলার উত্তর লিখতে যাই, সে থেকেই আল্লাহর ভয় এবং তাকওয়া যে জিনিসটা, সেটা আমি রপ্ত করার চেষ্টায় আছি। উস্তাদ
উস্তাদবৃন্দ আছেন, আপনাদের সবাইকে নসিহত করবেন। আমার এই যা কিছু আমার মনের মধ্যে আসলো আপনাদের সবার সামনে আমি শেয়ার করলাম। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাদের সবার জন্য কল্যাণ এবং উত্তমতার ফয়সালা করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা ওস্তাদকে। ওস্তাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা আমাদের সামনে পেশ করেছেন। আমরা উক্ত নসিহার উপর আমল করে আমাদের জীবনকে সুপরিচালিত করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন। আমরা যার অপেক্ষিত ছিলাম, অনেক দীর্ঘক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম। আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল এবং আমাদের ইসলামী দাওয়া ইনস্টিটিউট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল এবং আমাদের সকলের ওস্তাজুল আসাতিজা এবং জিনার মেহনতে আলহামদুলিল্লাহ এবং জিনার চেতনায় আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসা এতদূর অগ্রসর হয়েছে, যার অক্লান্ত পরিশ্রম, যার চোখের পানি এবং তিনার মেহনতের কারণে আজকে আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসার এতদূর অগ্রযাত্রা। সেই সাথে ওস্তাদের যে পরিচয়, সবচেয়ে পরিচয় আমরা এটা দিতে পছন্দ করি এবং আমরা ভালোবাসি যে ওস্তাদ দিনের মেহনতকে বেগমান করার জন্য, দাওয়াতের মেহনতকে বেগমান করার জন্য ওস্তাদ দিন রাত এক করে আলহামদুলিল্লাহ আজকে ইসলামিক দাওয়া ইনস্টিটিউট এবং অমুসলিমদের মধ্যে যে দাওয়ার চেতনা সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে জিনার মাধ্যমে বিশেষ করে শুরু হয়েছে, তিনার থেকে আমরা ইনশাআল্লাহ নসিহা শুনবো। সেই সাথে আমরা ওস্তাদের থেকে এটাও আশা ব্যক্ত করছি যে আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসায় একটা ইন্টারেস্টিং কাহিনী আছে এর যাত্রা নিয়ে, যেটি মসজিদে নববীতে হয়েছিল। আমরা ওস্তাদের কাছে অনুরোধ করব যে সেই ঘটনা কিভাবে আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসার এই পদযাত্রা শুরু হয়েছে, সেই ঘটনা আমরা ওস্তাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আমি এই পর্যায়ে ব্যক্তি পরিচিতি ও নসিহা পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি উস্তাজুল আসাদিজা উস্তাজ মুফতি জুবাইর আহমদ হাফিজাহুল্লাহ। উস্তাজকে তার মহামূল্যবান নসিহা পেশ করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা, লাখ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আজকে এই ওরিয়েন্টেশন ক্লাসে, ইফতিতাহি ক্লাসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মন থেকে তার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই মুহূর্তে আমাদেরকে কে দেখতেছেন? আমাদেরকে আমাদের আল্লাহ দেখতেছেন। আমাদের কথাগুলি আমাদের আল্লাহ শুনতেছেন। আমরা এই কথাগুলি বলবো শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য। আমরা শুনবো শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যান, আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যান। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক বিভিন্ন ক্লাসে আপনাদের সাথে আমাদের দেখা হবে। তো আজকে যেহেতু পরিচয় পর্ব, পরিচিতি পর্বের ক্লাস বা আমাদের আজকের প্রোগ্রাম, এই জন্য প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম জুবায়ের আহমেদ। আমার হোম ডিস্ট্রিক্ট হলো দিনাজপুর জেলা, বীরগঞ্জ থানা, শিবরামপুর ইউনিয়ন, শাহডুবি গ্রাম। আমি পড়াশোনা করেছি শুরুতে কোরআন এর পড়াশোনা আমার আব্বা আম্মার কাছে, বিশেষ করে আমার আব্বার কাছে আমার কোরআনের হাতে খড়ি। আমার আব্বা একজন কারি সাহেব, তো ওনার কাছে আলহামদুলিল্লাহ আমার কোরআন শিখার, আলিফ বাতা থেকে কায়দা শিখার পড়ার সৌভাগ্য হয়। এরপরে আমি দিনাজপুর নিউটার মাদ্রাসায় পড়ি শুরুর দিকে। ওখানে আমার মামা উস্তাদ ছিলেন, আমার খালু উস্তাদ ছিলেন।
তো ওনাদের সুবাতে আমার ওখানে যাওয়া হয়। এরপরে বিভিন্ন জায়গায় পড়াশোনা হয়। সর্বশেষ হিলি মাদ্রাসায় পড়ি দিনাজপুরে, এরপরে ঢাকা জামিয়া রহমানিয়া আরাবিয়াতে পড়ি মেশকাত পর্যন্ত। এরপরে আমি আলহামদুলিল্লাহ দারুল উলুম দেওবন্দ ভারতে, ওখানে দাওরা হাদিস পর্যন্ত পড়াশোনা করি। এরপরে ভারতের এই উত্তরপ্রদেশের, যেটা উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, ওখানে একটা ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে দারুল উলুম নাদওয়াতুল উলামা লখনৌ। সেখানে আরবি সাহিত্যের উপর পড়াশোনা করেছি। সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রাহিমাহুল্লাহ যে প্রতিষ্ঠানে ছিলেন। এরপরে দেশে আসার পরে ওই সময় দেওবন্দে থাকা অবস্থায় পরিচয় হয় হযরত মাওলানা কালিম সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। তো হুজুরের সাথে পরামর্শ করেই আমার চলা, বিশেষ করে অমুসলিমদের মাঝে দাওয়াতি কার্যক্রম, দাওয়াতি কাজ শেখা জানা। এরপরে দেশে আসা হয়। দেশে আসার পর থেকে আহ দাওয়াতি কাজের সাথে আল্লাহ পাক জুড়ে রাখেন। 2010 সালে দা ইসলামী দাওয়া ইনস্টিটিউট, যেখানে ওলামায়ে কেরাম যারা আলেম হয়ে যায় তারা এখানে তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটার প্রতিষ্ঠা লগ্ন থেকে ওটার খেদমতে লাগিয়ে রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে ব্যবহার করেছেন প্রতিষ্ঠা লগ্ন থেকে। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য যে আমাদের আইওএম এর যত উস্তাদগণ আছেন প্রায় সকলেই ইসলামী দাওয়া ইনস্টিটিউট থেকে ওনারা তুলনামূলক ধর্মতত্ত্বের উপর পড়াশোনা করেছেন আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের এই দাওয়াতি কার্যক্রম চলে। 2018 সালে আমাদের এই আইওএম ইসলামিক অনলাইন মাদ্রাসা প্রতিষ্ঠা হয় মসজিদে নববীতে। আমাকে মাওলানা আজিজুর রহমান সাহেব বলেছেন এর ঘটনা শোনাতে। তা আমি আমার যারা পুরানো সাথী আছেন সবাই এটা জানেন। তো নতুন সাথীদের জন্য নতুন হবে, পুরাতনদের জন্য আবার তাকরার হবে। তো আমি এই বলার সময় একটা ঘটনা বলে থাকি। ঘটনাটা হলো যে একজন ব্যক্তি, এক অন্ধ আর এক খোঁড়ার ঘটনা। এক অন্ধ সে আর খোঁড়া দুইজন মিলে কোথাও যাচ্ছিল। যেতে যেতে খুব ক্লান্ত হয়ে পড়েছে, একটা কাঁঠাল গাছের নিচে গিয়ে তারা বসছে। উভয়ে খুব ক্ষুধার্ত। এখন উভয় চাচ্ছে যে একটা কাঁঠাল পেকে আছে এবং ঘ্রাণ ঘ্রাণ বের হয়েছে, তো তারা চাচ্ছে যে এটা আহার করার জন্য, খাওয়ার জন্য। কিন্তু অন্ধ সে তো দেখে না যে কাঁঠালটা কোন জায়গায় আছে, আর যে খোঁড়া পানি, সে তো দাঁড়াইতে পারে না। এখন তারা বুদ্ধি করলো যে কি করা যায়। তো যারা অন্ধ মানুষ তাদের বুদ্ধি একটু ভালো থাকে, বেশি থাকে। তো সে খোঁড়াকে বললো যে ভাই চলো একটা কাজ করি। বলে, কি? যে আমি আমার পা গুলিকে কাজে লাগাই, তুমি তোমার চোখ গুলিকে কাজে লাগাও। বলে কি করবা? বলে তুমি তো দাঁড়াইতে পারতেছো না আর আমি দেখতে পারতেছি না, একটা কাজ করো, তুমি আমার ঘাড়ে উঠো, আমি দাঁড়াই। তো দাঁড়ানোর পরে আমার পা আর তোমার চোখ, এই দুইটাকে মিলে কাজে লাগাইলে তার হাতটা বেড়ে তুমি কাঁঠালটা খেতে পারবে। তো তাই করেছে, আর সুন্দর করে তার পেট ভরে খানা খেয়েছে। ঠিক এরকমই হলো আমাদের আইএমের একটা ঘটনা যে 2018 সালে হজের সফরে আলহামদুলিল্লাহ আমার প্রতি বছর হজের সফরে যাওয়া হয় এবং বেশি সময় আলহামদুলিল্লাহ লাইব্রেরিতে থাকা হয়। তো লাইব্রেরিতে বই পড়তেছিলাম, আবার লিখতেছিলাম। তো আমাদের ইঞ্জিনিয়ার মাসুদ ভাই, যিনি আমাদের আইএম এর চেয়ারম্যান, তো ওনার সাথে 2 দিন দেখা হয়েছে, কথা হয়নি। উনিও বই পড়তে যান। তো একদিন সামনাসামনি বসা হয়েছে, তিনি আমার পরিচয় জানলেন যে আপনাকে চেনা চেনা লাগে, আপনি পরিচয়টা। তাই আমি পরিচয় দিলাম যে আমি তো অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করি, ইসলামী দাওয়া ইনস্টিটিউট একটা প্রতিষ্ঠান আছে, ওটা দায়িত্বে আছি, পরিচালনায় আছি, খেদমতে আছি। তো উনি বলে যে হ্যাঁ আপনার এখানে তো আমার ভগ্নিপতি ক্লাস করতে যায়, আমাদের বিভিন্ন শুক্রবার করে দাওয়াতি প্রশিক্ষণ কোর্স চলে। তো ওনার ভগ্নিপতি আবার আমাদের এখানে কোর্স করেছে। তো উনি বলে হ্যাঁ আপনি তো, আপনার কথা শুনেছি, উনি এসে কি মন্ত্র টন্ত্র পড়ে। তখন উনি বললেন যে কেন, আমাদের কথাবার্তা যে কি করা যায়, উম্মতকে নিয়ে ভাবা যায়। তো উনি বললেন যে অনলাইনে কিছু একটা করা যেতে পারে। আমি তো কোন থেকে খুঁজতেছি যে অনলাইনে কোন ইঞ্জিনিয়ার খুঁজতেছি যারা নাকি, আমি তো আমার কাছে এলএম আছে বা আমি এলএম এর ব্যবস্থাপনা করতে পারবো, কিন্তু অনলাইন তো আমি বুঝি না, মূর্খ মানুষ। তো উনি বললেন যে হুজুর আমি তো এরকম খুঁজতেছি যে আমার কাছে অনলাইন আছে
আমার টেকনোলজি আছে, আমার কাছে সবকিছু আছে, কিন্তু আমার কাছে তো কোনো হুজুর পাই না। অনেকে এটার নাজায়েজ ফতোয়া দেয়, বিভিন্ন কিছু দেয়। দুই একজনের কাছে কথা বলেছে। তো আমরা এর আগে একবার চেষ্টা করেছি কিছু ইঞ্জিনিয়ার ভাই থেকে নিয়ে, কিন্তু সবাইকে তো কাজে পাওয়া যায় না। তো সব মিলিয়ে আমারও খুব মানে যে ফিকের চাহাত ছিল, ওনারও চাহাত ছিল। তো ওই অন্ধ আর খোঁড়ার মতো, যে ওনার চোখ নাই পাও আছে, আর আমাদের চোখ আছে পাও নাই। তো এই দুই পা আর চোখ একসাথে হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে কিছু মানুষ, অনেক মানুষ দিন শিখছে। খুব ভালো লাগে যখন আমি এই আইএমের একটা ঘটনা বলি, যেটা ফজিলত, এর লাভটা কেমন, মানে উপলব্ধিটা, যে মানুষের উপকার কেমন হয়। আমি একদিন আহ হজের সফর অথবা উমরার সফরে মসজিদের হারামে আপনার ফাহাদ গেট দিয়ে বের হচ্ছি, এক লোক এসে দৌড়ে এসে আমাকে জড়ায় ধরলেন, ধরে খুব দোয়া করতে লাগলেন। আমি লোকটাকে চিনি না, জানি না, উনি আমার জন্য এত দোয়া করতেছেন। তখন উনি বললেন যে উস্তাদ, আমি তো আপনাকে চিনি। বলে, আপনাদের শুকরিয়া কেমনে আদায় করবো, কেন, কি হয়েছে বলুন। তো বলতেছে যে আমার এক চাচাতো বোন, সে ওই নাটক সিনেমা এফবিসি কি জানি বলে, এফডিসি, তো ওখানে চাকরি করে, নাটক সিনেমা করে, আহ, মানে বেপর্দায় চলে, প্যান্ট শার্ট পরে। তো আমি ওকে অনেক কৌশলে বলে শুনে আমি আপনাদের আইএমএ ভর্তি করিয়ে দিয়েছি। কিন্তু আপনাদের আইএমএ এর মধ্যে কি জাদু তা বুঝলাম না। 1 মাস যেতে না যেতে সে পুরা চেঞ্জ। পরে পুরা এখন বর্তমান অবস্থা সে ওগুলো সব বাদ দিয়েছে, খাস পর্দা করে, হারাম আপনার মাহরাম নন মানহাম মাহরাম নন মাহরাম মেনটেন করে। বলে বাসায় পুরা, বলে এখন পুরা তাকে খাস পর্দাশীল। বলে এই যে আপনাদের আইএম এর পরিবর্তন, আল্লাহ পাক এই উসিলায় তার পুরাটা জীবনে চেঞ্জ করে দিয়েছেন। আমি আল্লাহকে শুকরিয়া আদায় করলাম। তো এরকম অনেক বোনদের কারগুজারি, ভাইদের কারগুজারি আমাদের কাছে মাঝে মাঝে আসে। আল্লাহ হয়তোবা কারো দোয়া কবুল করেছেন। আল্লাহ, আমরাও চাই যে আল্লাহ যেন আমাদেরকে এটা নাজাতের জরিয়া বানিয়ে দেন, এটা যেন আমাদের হেদায়েতের জরিয়া বানিয়ে দেন, আখিরাতের জন্য আমাদের এটা পুঁজি হয়ে যায়। এই জন্য আমরা যারা এখানে ভর্তি হয়েছি, আলহামদুলিল্লাহ, ভর্তি হওয়ার সময় তো খুব আনন্দে ভর্তি হই, কিন্তু আমার শয়তানের ওয়াসওয়াসায় আমরা শেষ পর্যন্ত অনেক সময় ঝরে পড়ি। তো শেষ পর্যন্ত টিকে থাকার জন্য 3টা আমল, 3টা ইয়া করা দরকার। মানে সফল হওয়ার জন্য 3টি গুণ থাকা দরকার। 1 নম্বর হলো হিম্মত, 1 নম্বর হলো ইখলাস, যে শুধুমাত্র আল্লাহর জন্য আমি এখানে পড়তে আসছি, শুধুমাত্র কাকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। বাস, কোনো এখান থেকে কোনো সার্টিফিকেট পাবো না, এই সার্টিফিকেট দিয়ে আমি কত চাকরি পাবো না, এর কি পাবো, আমি জান্নাতের আমার কাজে লাগবে, আমার এখান থেকে কোরআন শিখবো, যে কোরআন, যে এলেম শিখবো, যে এলেম আমার আখিরাতে কাজে লাগবে, যে এলেম আমার কবরে কাজে লাগবে, যে এলেম আমার হাসরে কাজে লাগবে, যে এলেম আমার ফুলসিরাতে কাজে লাগবে, যে এলেম আমার মিজানের পাল্লায় কাজে লাগবে, যে এলেম আমাকে সওয়াল জবাবের সময় কাজে লাগবে, যে এলেম আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তো ওই এলেম শিখতে আসছি। তো এই জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আমি লেগে থাকবো, ইখলাস হইতে হবে শুধু আল্লাহর জন্য। যে আমি হয়তো আলিম হয়ে যাব, আলিম হয়ে ফতোয়া দিব, বক্তব্য দিব, ওয়াজ করব, হ্যাঁ, এমন না। ওদের কয়দিন আগে একজন সাথে দেখা বলে, কি করবো, বলে আমি বক্তা হবো। আজীব তো, বক্তা হওয়ার জন্য মানুষ এলেম শিখে। তো এলেম শিখবো আল্লাহর জন্য। অবশ্যই আমি কোরআন শিখবো, সুন্নাহ শিখবো, যাতে আমার জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আকবার কাবীরা। এই হলো বিষয়। 2 নম্বর হলো হিম্মত। 2 নম্বর হলো হিম্মত, অর্থাৎ অনেক বাধা আসবে, অনেক প্রতিকূলতা আসবে। মানে এত পড়া কেমনে পড়বো, প্রথম তো খুব আনন্দের সাথে ভর্তি হয়ে যাই, একটু চাপ আসলেই মনে করি যে এত পড়া কেমনে পড়বো, হিম্মত হারিয়ে ফেলি। হিম্মত হারিয়ে ফেলে প্রথম নিয়ত করে, যাক এই সেমিস্টার তো অনেক কাজ আছে, আরো পড়াশোনা আছে, পরীক্ষা টরীক্ষা আছে, যাক আগামী সেমিস্টার আবার নতুন করে ভর্তি হবো। তো শয়তান ধোঁকা দিয়ে আমাকে হারিয়ে ফেলে। তো এর জন্য হিম্মত না, আমি পারবো। শুনেন, একটা গাছ, গাছের মধ্যে কোনো জায়গা খালি থাকে? কোনো খালি থাকে না, কিন্তু ওই গাছের মধ্যে আর 10টা প্যারাক ঢুকাই দেন, এবং ওই প্যারাকগুলো ঢুকে যাবে। ঠিক সময় নাই, কিন্তু এই সময়ের মধ্যে আরো কাজ আরেকটা দিয়ে দেন, দেখবেন যে সময় হয়ে যাবে। আমরা বহু সময় নষ্ট করি, ফেসবুকে সময় নষ্ট করি, ইউটিউবে সময় নষ্ট করি, বাজে কাজে সময় নষ্ট করি। তো ওই সময়গুলো আমি কাজের মধ্যে লাগানোর চেষ্টা করব। হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বুকরাতু ওয়া আসীলা। 3 জিনিস দরকার। 1 নম্বর হলো ইখলাস, 2 নম্বরে হিম্মত, আর 3 নম্বর হলো আমাদেরকে ইস্তেকামত, অর্থাৎ লেগে থাকা।
মৃত্যু পর্যন্ত এই কাজের সাথে দিনের সাথে লেগে থাকা। তো আপনাদের সাথে আমার মাঝে মাঝে গল্প হবে, আর এমনি দাওয়া কিছু ক্লাস আছে, ক্লাসগুলিতে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আমার ক্লাস থাকলে ব্যস্ততার কারণে অনেক সময় হয়ে ওঠে না, অন্য উস্তাদরা করাবেন। বাকি আমি মাঝে মাঝেই দেখা যায় বিভিন্ন ক্লাসে বসে ঢুকে আপনাদের সাথে গল্প গুজব, সময় আপনার পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এসে আমরা আপনাদেরকে মাঝে মাঝে বিরক্ত করবো ইনশাআল্লাহ। তো সকলের কাছে দোয়া চাই, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাজের জন্য, দাওয়ার জন্য, এই ফিকিরের জন্য আল্লাহ খুব খুব কবুল করুন, এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেকামত দান করুন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের জন্য, দাওয়াতের জন্য খুব খুব কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা উস্তাদকে। উস্তাদ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন উস্তাদের সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে সফলতা অর্জন করার জন্য যেই ৩টি বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ৩টি বিষয়ের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ১ ইখলাস, ২ হিম্মত, ৩ ইস্তেকামত। আল্লাহ তাআলা এই ৩টি নসিহার উপর বিশেষ করে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং উস্তাদের হায়াত আমাদের উপর দীর্ঘায়ু করুন। এ পর্যায়ে ইনশাআল্লাহ আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা নিয়ে আসতেছেন ফিক ডিপার্টমেন্টের লেকচারার এবং মুহাদ্দিস মার্কাজুল উলুম মাদ্রাসার ওস্তাদ মাওলানা মিজানুর রহমান হাফিজাল্লাহ। ওস্তাদকে তিনার ব্যক্তিগত পরিচিতি ও নসিহা পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে দিন শিক্ষার জন্য IOM এ ভর্তি হওয়ার তৌফিক দান করেছেন। এটি আল্লাহ তাআলা বিশেষ এক নিয়ামত, ফজল, করম ও এহসান। এজন্য মহান আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করা উচিত। কেননা হাদিস সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ যার কল্যাণ চান, মঙ্গল চান, তাকে তাফাক্কুহ ফিদ-দীন অর্থাৎ দ্বীনের গভীর জ্ঞান দান করেন, অথবা ইলম-ই-দীন শিক্ষা করার তৌফিক দান করেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন তাকে প্রভূত কল্যাণ দান করা হলো। হিকমতের তাফসিরে, হিকমতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, ইলমুল ফিকহ অর্থাৎ যাদেরকে দ্বীনের ফিকহ বা দ্বীনি মাসলা মাসাইল জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা যেন তাকে প্রভূত কল্যাণ ও মঙ্গল দান করলেন। আমি লম্বা কোনো আলোচনা করতে যাচ্ছি না, আমি সংক্ষিপ্ত আমার পরিচয় দিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে আমার নাম হচ্ছে মিজানুর রহমান। প্রাথমিক পরিচয় হচ্ছে জেলা কিশোরগঞ্জ, ভৈরব উপজেলা, শ্রীনগর ইউনিয়ন, জাফরনগর গ্রামে আমার জন্ম। প্রাথমিক লেখাপড়া সেইখানেই করেছি। তারপর ভৈরব কমরপুর মাদ্রাসা থেকে দাওরা হাদিস তথা তাকমিল কমপ্লিট করেছি। তারপর ঢাকায় এসে মার্কাজুল উলুম আল ইসলামিয়া ঢাকা, মুগদা মান্ডা, ওখানে তাফসির পড়ার পর ওইখানে আল্লাহ তাআলা যিনি খেদমতে রেখেছেন। এর পাশাপাশি ওই আলিয়া মাদ্রাসা থেকে কামেল কমপ্লিট করেছি এবং BCS পরীক্ষা অ্যাটেন্ড করেছিলাম। তারপর বাংলাদেশ হুমায়ুন মেডিকেল কলেজ থেকে হোমিওপ্যাথিকের ওপর DSMS কোর্স কমপ্লিট করেছি। বর্তমান আমার সংক্ষিপ্ত পরিচয় হলো, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি যে আমি বর্তমান এই যে মাদ্রাসায় তাফসির পড়েছিলাম এই মাদ্রাসায় আল্লাহ তাআলা খেদমতে রেখেছেন। পাশাপাশি মাদ্রাসার পাশে একটা আল খেদমা হোমিও সেন্টার নামে একটা হোমিওপ্যাথিক চেম্বার রয়েছে। আরো কিছু দিনী কাজের সাথে সম্পৃক্ত। বর্তমান আবার কিছু কাজ করাচ্ছি। মানব কল্যাণ মিডিয়া নামে একটি টেলিগ্রাম
গ্রুপ খোলা হয়েছে, পাশাপাশি ইউটিউব চ্যানেলও করা হয়েছে, পেজও করা হয়েছে। তো যাই হোক, এখানে আমি আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আর মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীনুন নাসিহা। দিন ইসলাম কি? দিন ইসলাম হচ্ছে অপরের কল্যাণ ও মঙ্গল কামনা। সে দৃষ্টিকোণ থেকে ছোট কাল থেকে মানুষের কল্যাণ ও মঙ্গল কামনা করার একটা অনুভূতি নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করছি এবং করে যাচ্ছি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায়। এখন থেকে আমরাও ইনশাআল্লাহ, যারা আমরা আইয়ুমে ভর্তি হয়েছি, আমরা আজকে থেকে নিয়ত করব ইনশাআল্লাহ, দিন শিক্ষার পাশাপাশি যাতে আমরা মানুষের কল্যাণ কামনা করতে পারি, সে যে কোনো ধর্ম বর্ণের হোক, তার কল্যাণ কামনা করা। আর আমি মনে করি সবচেয়ে বড় কল্যাণ কামনা হচ্ছে যে একজন জাহান্নামমুখী মানুষকে জান্নাতমুখী করা। একজন জাহান্নামমুখী মানুষকে জান্নাতমুখী করার চেয়ে কল্যাণ এবং মঙ্গল পৃথিবীতে আর কিছুই হতে পারে না। মহান আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণে। তে আল্লাহ তাআলা স্পষ্টই উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমাদেরকে লক্ষ্য করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, খুলিকাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তাহলে বোঝা গেল আমরা মুসলিম জাতি, আমাদের সৃষ্টি হচ্ছে লিন-নাস। নাস শব্দ দ্বারা মুসলমান ও মুসলিম সকলে এর অন্তর্ভুক্ত। অর্থাৎ সমগ্র মানব জাতির কল্যাণের জন্য আমাদের মুসলিম উম্মার সৃষ্টি। আর কিভাবে কল্যাণ করব? আল্লাহ বলছে তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার, যে তোমরা মানুষকে মারুফ কাজের আদেশ করবে এবং মুনকার কাজ থেকে নিষেধ করবে। মারুফ কাজ কি? যত মানুষের জন্য দুনিয়া ও আখিরাত যা কিছু কল্যাণকর এবং মঙ্গলজনক সেই কাজের কথা বলবে, এবং যা দুনিয়া এবং আখিরাতে মানুষের জন্য মুনকার, ক্ষতিকর, ধ্বংসাত্মক, তা থেকে মানুষকে নিষেধ করবে। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, আর আমাদের সৃষ্টি করা হচ্ছে মানুষের কল্যাণের জন্য। আর কল্যাণটা কিভাবে করব? মানুষের জন্য যা যা মঙ্গল এবং উপকারী তা সে কাজের কথা মানুষকে বলবো, আর যা যা মানুষের জন্য ক্ষতিকর এবং ধ্বংসাত্মক তার থেকে মানুষকে নিষেধ করব। তাহলে এখন আমরা জানবো যে মানুষের জন্য, আমরা জানি মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর এবং ভালো কাজ কোনটি। আমরা জানি আমাদের জীবনটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে দুনিয়ার জীবন, আর একটি হচ্ছে আখিরাতের জীবন। দুনিয়ার জীবন আমরা যা কিছু করব এটা আখিরাতের জীবনে ভোগ করব। আর এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং অস্থায়ী। আর আখিরাতের জীবন চিরস্থায়ী এবং অবিনশ্বর, যা কখনো ধ্বংস হবে না। যে জীবনের শুরু আছে শেষ হবে না। দুনিয়ার জীবনে যেমন আমরা মানুষের কল্যাণ করব, আর সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে আখিরাতের জীবনের কল্যাণ। আর আখিরাতের জীবনের কল্যাণ হচ্ছে একজন মানুষ, ঈমান হারা মানুষকে ঈমানের সন্ধান দেওয়া। একজন মানুষ তার ঈমান নাই, তাকে ঈমান দেওয়া, ঈমান এর চেয়ে আর কল্যাণে মঙ্গলজনক আর কিছু হইতে পারে না। আমরা জানি একজন মানুষ পৃথিবীর বুকে যতই ভালো হোক না কেন, যদি তার ঈমান না থাকে, তার মৃত্যুর পর সাথে সাথে চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। তাকে নরক আগুন তাকে জ্বলতে হবে, স্থায়ীভাবে সে জাহান্নামী হয়ে যাবে। তো এই একজন মানুষ ঈমান হারা দুনিয়া থেকে বিদায় হলে, ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় হলে, যেমন সে চিরকাল জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে, আর এর চেয়ে ক্ষতিকর ধ্বংসতা আর কিছু হইতে পারে না। আর এই জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এর চেয়ে মঙ্গলজনক আর কোনো কাজ হইতে পারে না। এজন্য মুসলিম হিসেবে আমি মনে করি আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ঈমান হারা মানুষকে, যাদের ঈমান না তাদেরকে ঈমানের দাওয়াত দেওয়া, আর যাদের ঈমান আছে তাদেরকে সঠিক দিনের সন্ধান দেওয়া। কারণ অনেক মুসলিম আছে যারা নামে মুসলমান, কিন্তু তারা কাজকর্মে অনেক এমন শিরক কাজ করে ফেলছে এবং কুফরি কাজ তাদের দ্বারা হয়ে যাচ্ছে, যে তারা এটা জানেও না এটা তো কুফর এবং শিরক। ইনশাআল্লাহ, আমি ফিকহ ডিপার্টমেন্টের ৩য় সেমিস্টারে আছি। আহ যেহেতু অনেক ব্যস্ততা আছে, এর ভিতরে আমি আলহামদুলিল্লাহ আইওমের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত আমি আছি আলহামদুলিল্লাহ। আইওমের আমাদের সম্মানিত চেয়ারম্যান মুফতি জুবাইর সাহেব এবং ইঞ্জিনিয়ার মারসুদ সাহেব, তাদের সাথে শুরু থেকে আমি এখানে আছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাকে এই আইওমের মতো একটা দিন শিখার প্ল্যাটফর্মে শুরু করার তৌফিক দান করেছেন। তো ইনশাআল্লাহ এ পর্যন্ত আমার সংক্ষিপ্ত কথা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা উস্তাদকে।
ওস্তাদের মহামূল্যবান নসিহা আমাদেরকে শোনানোর জন্য এবং আমাদের সামনে পেশ করার জন্য। আল্লাহ তাআলা প্রতিটি কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এ পর্যায়ে ইনশাআল্লাহ ব্যক্তি পরিচিতি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসার তাজবিদ ডিপার্টমেন্টের ওস্তাজ এবং ইসলামী দাওয়া ইনস্টিটিউটের শিক্ষা সচিব ওস্তাজ মাওলানা মামুন রশিদ হাফিজুল্লাহ। ওস্তাজকে ওস্তাদের গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য উদাত্ত আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মহান সত্তার দরবার লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে IOM ইসলামিক অনলাইন মাদ্রাসার মতো একটি মাদ্রাসা, দিন শিখার একটি প্ল্যাটফর্ম আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো যারা আমরা ভর্তি হতে পেরেছি দিন শিক্ষার জন্য, দিন ইলম শেখার জন্য যারা আমরা ভর্তি হতে পেরেছি, আমরা পরিষ্কার ধারণা করতে পারি যে মহান সত্তা আসমান জমিনের অধিপতি আমাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন। ভালোবেসে তার কালাম, তার দিন শেখার জন্য আমাদেরকে দিন শিক্ষা প্রতিষ্ঠান IOM ইসলামিক অনলাইন মাদ্রাসায় ভর্তি হওয়ার তৌফিক দান করেছেন। যারা ভর্তি হতে পেরেছি আল্লাহ তাআলার মহাব্বত নিয়ে, সবাইকে আহলান সাহলান IOM ইসলামিক অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক এনায়েত ফরমান। আমরা যেন মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার কালাম শিখতে পারি এবং এই শেখা অবস্থায় এই দ্বীন শেখা অবস্থায় আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শিখতে শিখতে আমরা তলবে ইলমের খাতায় নাম লিখিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি শুরুতে আমার পরিচয় দিচ্ছি। আমি মামুনুর রশিদ। আহ, আমার বাড়ি হচ্ছে মোমেনশাহীতে, মুক্তাগাছা থানায়। আমি লেখাপড়া করেছি প্রাথমিক পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছি আমাদের গ্রামের বাড়িতে। তারপর কওমি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। কওমি মাদ্রাসায় মিশকাত পর্যন্ত আমাদের মুক্তাগাছা থানায় পড়া হয়েছে, শহরেই বড় মাদ্রাসায়। তারপর পাশাপাশি আলিম পরীক্ষা দেওয়া হয়েছিল। এরপর আমি পড়েছি ঢাকা যাত্রাবাড়িতে। 2010 সালে দারুল হাদিস শেষ করেছি, কমপ্লিট করেছি। এরপর আরবি সাহিত্য পড়া হয়েছে যাত্রাবাড়িতে। এরপর ইসলামী দাওয়া ইনস্টিটিউট, কম্পারেটিভ রিলিজন, সেখানে পড়েছি ইসলামী দাওয়া ইনস্টিটিউটে। তো এরপর থেকে ওই ইসলামী দাওয়া ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে শিক্ষা পরিচালকের দায়িত্বে আছি। আর IOM ইসলামিক অনলাইন মাদ্রাসার একদম শুরু লগ্ন থেকে এ পর্যন্ত আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাগিয়ে রেখেছেন কোরআন ও দাওয়াহ, এই দুইটা বিষয়ের আপনাদের সাথে খেদমতে যুক্ত থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ তাআলার মহাব্বতে, ভালোবাসায় আমরা তার কালাম পেয়েছি। আল্লাহ তাআলা যত কিতাব পাঠিয়েছেন সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব আমরা পেয়েছি কোরআন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত আমরা প্রাপ্ত হয়েছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা অনেক বড় ফজল করম। তো এত বড় নিয়ামত, এত বড় মহাব্বতের জহির আল্লাহ তাআলা করেছেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব আল্লাহ তাআলার সেই মহাব্বত, ভালোবাসার কদর করার জন্য। আমরা ভর্তি হয়েছি আল্লাহ তাআলার মহাব্বতে, ভালোবাসায়, দয়ায়। সর্বাত্মক চেষ্টা করব আল্লাহ তাআলার মহাব্বতের কদর করার জন্য। যতটা সময় আমার বাজেট আছে দর্সের জন্য, একটু সময়, একটা মুহূর্ত যেন আমার ছুটে না যায়, শেষ পর্যন্ত কমপ্লিট করার আমরা চেষ্টা করব। যতদিন পর্যন্ত আমাদের কোর্স শেষ না হয় ততদিন পর্যন্ত একটা দর্স যেন আমার ছুটে না যায়, সর্বাত্মক চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ।
যদি দার্স ছুটে যায় তাহলে শয়তান তো চেষ্টা করবে আমাদের বিভিন্ন ব্যস্ততা দিয়ে এখান থেকে সরিয়ে রাখার জন্য, আমার যেন বারাকা, হ্যাঁ, পথ হয়ে না যায়, বারাকা থেকে যেন আমি খালি না হই। নিয়মিত থাকতে পারা, সেখানে এলমে বারাকা পাওয়া যাবে। আল্লাহ তাআলা তৌফিক ইনায়াত ফরমান। তো আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম কিতাব দান করেছেন। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তো আল্লাহ তাআলা রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল হিসেবে আসছেন। কিতাব পাঠিয়েছেন আল্লাহ তাআলা, সর্বশেষ কিতাব কিয়ামত পর্যন্ত চলবে। তো রাসূল তো চলে গেছেন, আর রাসূল আসবেন না। এই দায়িত্ব আমাদের উপর। এই কিতাবের প্রচার, নবীগণ যে দায়িত্ব পালন করতেন সেই দায়িত্ব এখন আমাদের উপর। লক্ষাধিক আম্বিয়া ইকরাম এসেছেন, পূর্ববর্তী আম্বিয়া ইকরাম একজন যে কিতাব নিয়ে আসতেন, সহিফা নিয়ে আসতেন, এর অনুসরণে আবার অনেক নবীগণ আসতেন। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, উনি যে কিতাব রেখে গেছেন, আমরা অনেকেই আছি, তার উম্মাহ যারা আছি, দিন নিয়ে যারা আমরা চলি, দিনের ফিকির আমরা যারা করি, কোরআন সুন্নাহ যারা আমরা শিখাই, তাদের উপর আমাদের দায়িত্ব, এই মুসলিম উম্মার উপর দায়িত্ব, নবীগণের সেই দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে। আম্বিয়া ইকরামের উপর যে দায়িত্ব ছিল সেটা ইনশাআল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা করব আল্লাহ তাআলার কালাম সহিভাবে শিখবো ইনশাআল্লাহ। সহজ পদ্ধতিতে, আইএমের মাধ্যমে আমরা সহজ পদ্ধতিতে শিখবো, একেবারে সহজ পদ্ধতি। হ্যাঁ, বৃদ্ধ, একদম ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা আছে সবাই পড়তে পারবে ইনশাআল্লাহ। আমরা সহিভাবে কোরআন শিখবো, কোরআনের অর্থ শিখবো ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা আমাকে কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন তা শিখবো, নিজের জীবনে বাস্তবায়ন করব, আমাদের পরিবারে বাস্তবায়ন করব, আমাদের সমাজে বাস্তবায়ন করব। আল্লাহ তাআলার দ্বীনের প্রচারক আমরা হব। সারা পৃথিবীতে প্রত্যেকটা ঘরে, এমনকি প্রত্যেকটা ব্যক্তি পর্যন্ত আমরা ইসলামের দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই হিম্মত নিয়ে যদি আমরা পড়া শুরু করে দেই, তাহলে যে আমি শুধু একা শিখবো না, আমি শুধু একা আমার জীবনে বাস্তবায়ন করবো তা নয়, আমি আমার নিজের জীবনে বাস্তবায়ন করবো, প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে আমি পৌঁছে দেবো, দিলের ভিতরে আমি পৌঁছাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই হিম্মত নিয়ে যদি আমরা পড়া শুরু করে দেই, সেখানে আমাদের অল্প সময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে, দেখেন আমরা যা অর্জন করবো কষ্ট করে, তা তো আমরা পাবোই। নিজে গুনাহ থেকে মুক্ত হয়ে যদি আমরা অর্জন করার দিন শেখার জন্য, আল্লাহ তাআলার জন্য আমরা শেখা শুরু করে দেই, আমরা যা শিখতেছি তা তো পাবোই। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়তের কারণে ইলমে লাদুনী অতিরিক্ত, যা আমরা জানি না, এই অজানা বিষয়ের ইলম দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেবেন। অজানা বিষয়ের ইলম দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেবেন যদি আমরা এরকম নিয়তকে রাখি। তো ইনশাআল্লাহ আমরা এখন থেকে নিয়তকে পাকাপোক্ত করে নেই যে আমরা দ্বীনি ইলম শেখার জন্য আসছি। তো ইনশাআল্লাহ কোরআনের সহিভাবে, হ্যাঁ, তিলাওয়াত, তারতিলের সাথে তিলাওয়াত, আমার রব আসমান জমিনের অধিপতির পক্ষ থেকে যে কালাম এসেছে তার কুদরতি মুখনিসৃত বাণী, আমিও আমার মুখ দ্বারা উচ্চারণ করবো, আমার সিনার ভিতরে আমি ইনশাআল্লাহ সেটাকে সংরক্ষণ করব এবং এর প্রচারক হব। তারতিলের সাথে আমি আমার রবের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। এভাবে যদি আমি নিয়ত করি, আল্লাহ তাআলা আমাকে সফল করবেন, সফল করবেন, সফল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন ইনশাআল্লাহ। আরো কয়েকজন উস্তাজ ইনশাআল্লাহ আলোচনা করবেন, পরিচয় পর্ব আজকে হবে। আমরা সবাই ধৈর্যের সাথে লম্বা সময় আছি এবং শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আর নিয়মিত তো আমাদের ইনশাআল্লাহ দার্সে সাক্ষাৎ হবে, কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজ যেরকম একত্র করেছেন দ্বীনি পারপাসে, তো আমাদেরকে এই দ্বীনি পারপাসে এমন ভাবে রাখুন যেন দুনিয়া নয়, শুধু জান্নাতে আমরা এরকম একসাথে থাকতে পারি। আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করেন, জান্নাতবাসীদের আমল করিয়ে নেন, পরিপূর্ণ সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানুল জাযা। ওস্তাজকে ওস্তাজের হৃদয় নিংড়ানো এই নসিহা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকুক এবং আমলে আমাদের বাস্তবায়ন করা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের জন্য ব্যক্তি পরিচিতি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা নিয়ে আসবেন আমাদের ফিকহ ডিপার্টমেন্টের ওস্তাজ
ইসলামিক অনলাইন মাদ্রাসার মুফতি জুবাইর আহমদ হাফিজাহুল্লাহ। ওস্তাদকে তার মহামূল্যবান নসিহা পেশ করার জন্য উদাত্ত আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জুবায়ের হাসান, আমার হোম ডিস্ট্রিক্ট নেত্রকোনা, থানা দুর্গাপুর। আমি আমার প্রাথমিক পড়ালেখা শুরু করি প্রাইমারি স্কুলের দ্বারা। তো প্রাইমারি স্কুল থেকে প্রাইমারি পাশ করে তারপর গাজীপুর মাওনা চৌরাস্তা মাদ্রাসায় পড়েছি 3 বছর। তারপর সাভার রাসুলবাড়িয়ায় পড়েছি 2 বছর। তারপর মালিবাগ চৌধুরীপাড়া 2 বছর। তারপর জামিয়া মাদানিয়া বারিধারা গুলশান, সেখানে আমি পড়ালেখা করেছি 4 বছর। সেখান থেকে আমি দাওরায়ে হাদিস ও ইসলামিক ল কমপ্লিট করেছি। তারপর মান্ডায় অবস্থানরত ইসলামিক দাওয়া ইনস্টিটিউট থেকে কম্পারেটিভ রিলিজিয়নে নিয়ে পড়ালেখা করেছি 1 বছর। তারপর থেকে আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে আইওএম ইসলামিক অনলাইন মাদ্রাসায় নিয়োজিত আছি। তো আমার প্রথম সেমিস্টারে মূলত কোনো ক্লাস নেই, দ্বিতীয় সেমিস্টারে ফিকহ এবং চতুর্থ সেমিস্টারে আছে সরফ, পঞ্চম সেমিস্টারে আছে 3 সাবজেক্ট, নাহু, ও হাদিস এবং ইসলামিক হিস্ট্রি। আর নাহমির জামাতে আছে 1টি সরফ, হেদায়েতুন নাহু জামাতে আছে 2টি, আল কিরাআতুর রাশিদা ও সরফ, এবং ফরসে আইনি আছে ইসলামিক ফিকহ। তো আলহামদুলিল্লাহ আলোচনা অনেক হয়েছে এবং পরবর্তীতে যারা আছেন তারাও করবেন। আমি আলোচনা করে তাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আমি আমার ব্যক্তি পরিচয়ের মাধ্যমেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু ধৈর্য সহকারে থাকি। ওস্তাদ হয়তো এখনো যুক্ত হননি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা শিফাউল আইয়িস সুআলু। আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, যে জামানায় মানুষ গুনার কাজে প্রতিযোগিতা নেমে পড়েছে, কে কার আগে সর্বোচ্চ গুনাহ করে জাহান্নামের দিকে যেতে পারে, আল্লাহ তাআলা এমন ফিতনাময় জামানাতেও আমাদেরকে যে দ্বীন ইলমের জন্য আমাদেরকে নির্বাচিত করেছেন, ইসলামিক অনলাইন মাদ্রাসার সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করছেন, এটা মহান রব্বুল আলামিনের অনেক বড় একটি নিয়ামত। আমরা শুকরিয়া আদায় করতেছি আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করতেছি বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের প্রাণপ্রিয় নবীর প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রম করে ইসলাম আমাদের নিকটে পৌঁছিয়েছেন। আমরা দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই পরিচিতি, আমি মোহাম্মদ অলিউল্লাহ, গ্রাম খন্দকার পাড়া, থানা শেরপুর, জেলা বগুড়া। আমি প্রাথমিক শিক্ষা এবং হিফজ কমপ্লিট করেছি শেরপুর জামিয়া রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা হতে। এরপর নাহমির জামাত পর্যন্ত পড়াশোনা করেছি শেরপুর শারফা কাসিমুল উলুম কওমি মাদ্রাসা হতে। এরপর আমাদের উত্তরবঙ্গের দ্বীনি বিদ্যাপীঠ আর জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল উলুম জামিল মাদ্রাসা হতে দাওরা হাদিস পর্যন্ত লেখাপড়া করেছি। তারপর উক্ত মাদ্রাসা হতেই আর তাখাসসুস ফিল ফিকহিল ইসলামী তথা উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগে পড়াশোনা করেছি। আমি বর্তমানে ইসলামিক অনলাইন মাদ্রাসার অঙ্গ প্রতিষ্ঠান আই ফতোয়াতে খেদমতরত রয়েছে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা আই ফতোয়া সম্পর্কে একটু জানবো। আই ফতোয়া এটা ইসলামিক অনলাইন মাদ্রাসার একটি অঙ্গ প্রতিষ্ঠান। এখানে 24 ঘন্টায় বছরের 365 দিনই আমাদের শিক্ষার্থীবৃন্দদের জন্য প্রশ্ন করার সুযোগ রয়েছে, যেখানে তারা বিভিন্ন শরীয়তের মাসলা মাসাইল জানার জন্য প্রশ্ন করবেন এবং দেশের বিজ্ঞ মুফতিয়ানে কেরামগণ নিজ নিজ সময় অনুযায়ী দালিলের ভিত্তিতে সে সমস্ত প্রশ্নের জবাব দান করবেন। ফতোয়া এটা প্রত্যেকটা মুসলিম এর জন্যই খুবই অপরিহার্য একটি বিষয়। আমাদের জীবন চলতে ফিরতে, জীবনের শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকটা সাইটেই আমাদের প্রশ্নর সম্মুখীন হতে হয়, মাসলা মাসাইলের সম্মুখীন হতে হয়, যেখানে আমরা মাসলা মাসাইল না জানার কারণে অনেক ক্ষেত্রেই আমরা পূর্ণ শরীয়ত মেনে চলতে পারতেছি না বা ভুলভাবে শরীয়ত মানতেছি। মাসালা মাসাইল না জানার কারণে অনেক ক্ষেত্রে আমরা বিদআতের মধ্যে আমরা পড়ে যাচ্ছি, অনেকে শিরকি কাজে জড়িয়ে পড়ছি। এগুলোর অন্যতম কারণ হলো আমরা সঠিক মাসলা জানতে পারতেছি না। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমাদের জীবনে চলতে ফিরতে যেমন আমাদের ইমানের সাইটের প্রশ্নের উত্তর জানা দরকার, ইবাদতের সাইটের প্রশ্নের উত্তর জানা দরকার, পাশাপাশি মুআমালাত আমাদের ব্যবসায়িক লেনদেন এ সংক্রান্ত হাজারো লক্ষাধিক মাসলা আছে, সেগুলোও জানা দরকার। আমাদের মুআশারাত, সামাজিক রীতিনীতি, বিবাহ তালাক এ সংক্রান্ত আমাদের মাসালা মাসাইল জানা দরকার। আখলাক, আমাদের চরিত্র গঠন এ সংক্রান্ত মাসলা মাসাইল জানা দরকার। দিনকে সঠিকভাবে বুঝতে সহায়তা করে ফতোয়া, কারণ ইসলাম তো আমাদেরকে, আমাদের সকলকেই পূর্ণ শরীয়ত মোতাবেক জীবন যাপনের আদেশ করে থাকে। সুতরাং আমাদের প্রত্যেকের উপর ফরজ পরিপূর্ণভাবে শরীয়ত মেনে চলা, কোনোভাবে আংশিক নয়, পরিপূর্ণভাবে। আর পরিপূর্ণভাবে শরীয়ত মেনে চলতে হলে ফতোয়ার গুরুত্ব অপরিসীম। এবং আমরা শরীয়তের উপর চলতে গিয়ে অনেক ক্ষেত্রে অনেক বিভ্রান্তিতে পড়ি, অনেক ক্ষেত্রে অনেক সন্দেহের মুখে পড়ি।
ফতোয়া একমাত্র আমাদেরকে সে সন্দেহ থেকে, সেই বিভ্রান্তি থেকে বাঁচাতে পারে। আমরা শরীয়তের বিধিবিধান মানতে গিয়ে আমরা অনেক সময় সঠিকভাবে ইবাদত করতে পারি না। ইবাদতের মধ্যে অনেক সময় আমাদের দ্বারা ভুল ভ্রান্তি হয়ে যায়। ফতোয়া আমাদেরকে সেই ভুল শুধরে দিতে পারে। আমাদের এই ফতোয়ার দ্বারা আমরা যেটা বাস্তব জীবনে উপলব্ধি করেছি যে অনেক আলেম ওলামাও চলতে ফিরতে গিয়ে অনেক সময় মাসালা নিজের মাথায় হাজির থাকে না, তখন তারাও এই ফতোয়ার সম্মুখীন হয়, ওলামা ইকরামদের দ্বারস্থ হয়, যারা ফতোয়া নিয়ে লেখাপড়া করছেন, ফতোয়া যারা প্রদান করে থাকেন তাদের দ্বারস্থ হয়ে থাকেন। আর এর প্রেক্ষিতেই তারাও মূলত আমল করার চেষ্টা করে। সর্বোপরি ফতোয়ার গুরুত্ব আমাদের প্রত্যেকের জীবনে একটি অপরিহার্য বিষয়। তাই আমরা চেষ্টা করব, যেহেতু IOM আমাদেরকে সুযোগ করে দিয়েছে এই ফতোয়াতে প্রশ্ন করার, সুতরাং আমরা আমাদের জীবনে চলতে ফিরতে যেই মাসালারই সম্মুখীন হব যার উত্তর আমি জানি না, আমরা ফতোয়ার শরণাপন্ন হব। পাশাপাশি আপনাদের কাছে আমরা দোয়া চাই, আমরা যারা ফতোয়া বিভাগের দায়িত্বশীল রয়েছি, যে হাদিস শরীফে আছে মান উফতিয়া বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, যাকে অজ্ঞতাবশত ফতোয়া প্রদান করা হয় সেই ফতোয়ার দায়ভার, সেই ফতোয়ার যে পাপ হবে, গুনাহ হবে, এটা ফতোয়া প্রদানকারীর উপরই বর্তাবে। তাই আপনাদের কাছে আমরা দোয়া চাই, আমরা যেন নির্ভুলভাবে ফতোয়া প্রদানের কাজ করতে পারি, দলিলের ভিত্তিতে যেন ফতোয়া প্রদানের কাজ করতে পারি, উম্মাহের জন্য যেন আমরা খেদমতের আঞ্জাম চালিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওস্তাদকে অনেক অনেক শুকরিয়া ওস্তাদের জন্য। আমরা ফতোয়া সম্পর্কে জেনেছি এবং ওস্তাদের এই গুরুত্বপূর্ণ নসিহা আমাদের জন্য পথে পাথে হয়ে থাকে। আল্লাহ তাআলা ওস্তাদকে হায়াতে তাইয়্যিবা দান করুন এবং ওস্তাদের সকল কথার উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের একেবারে এই শেষ অধিবেশনের শেষে চলে এসেছি। আমরা সর্বশেষ আলোচনা ওস্তাদের থেকে শ্রবণ করে এবং নসিহা শ্রবণ করে আমরা আজকের ওরিয়েন্টেশন এই পর্যন্ত আমরা সমাপ্ত ঘোষণা করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি পরিচিতি ও নসিহা নিয়ে আসছেন আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসার সিনিয়র লেকচারার ওস্তাদ মাওলানা আরমান সাহেব হাফিজাহুল্লাহ। ওস্তাদকে তার মহামূল্যবান নসিহা পেশ করার জন্য উদাত্ত আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. صدق الله العظيم. الحمد لله. الله رب العالمين অশেষ মেহেরবানি ও দয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত আমরা প্রত্যেকেই ওস্তাদরা আলোচনা করেছেন, নসিহা করেছেন। তো আমি শুধু আমার ব্যক্তি পরিচিতির জন্যই আসা। আমার নাম মোহাম্মদ আরমান হোসেন। আমার বাড়ি মান্ডা মুগদাতে, ঢাকাতে। আমি হিফজ শেষ করেছি জামিয়া আরাবিয়া ইমদাদুল আলম ফরিদাবাদ, ঢাকা থেকে। কিতাব বিভাগের কিছু অংশ সেখানে পড়ার সুযোগ হয়েছে। এরপর যাত্রাবাড়ি মাদ্রাসায় মেশকাশ পর্যন্ত পড়া হয়। এরপর ভারতের দারুল উলুম দেওবন্দে দাওরা শেষ করা হয়। এরপর সেখানে ইফতা পড়া হয় আল মাহমুদ ইসলামী একাডেমিতে। এরপর দেশে আসার পর ইসলামী দাওয়া ইনস্টিটিউটে দাওয়া নিয়ে পড়ানো হয়। এর পাশাপাশি বাংলাদেশে ইসলামী ইউনিভার্সিটি, এখানে অনার্সের সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়া হয়। এরপর আর সুযোগ হয়নি, বিভিন্ন ব্যস্ততার কারণে আর পড়াশোনা কন্টিনিউ করা সম্ভব হয়নি।
তো পড়া এটা এমন একটা বিষয় যেটা আপনার কবর পর্যন্ত আমাদের প্রত্যেকেরই ছাত্র হিসেবে থাকা উচিত। আমাদের ওস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ বলতেন, মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে ছাত্র হিসেবে রাখা। আমি যদি নিজেকে ছাত্র হিসেবে মনে করি যে আমি একজন ছাত্র, এটা সবসময় যদি আমি মনে করি আমি একজন ছাত্র, তাহলে আমি মৃত্যুর আগ পর্যন্ত মানুষ থেকে শিখতে পারবো। এমন না যে আমার শিক্ষা শেষ হয়ে গিয়েছে, আমার শিক্ষা শেষ। আমার শিক্ষা শেষ এটা একটা ধোঁকা। এটা শয়তানের একটা ধোঁকা। বরঞ্চ আমার শিখার অনেক কিছু আছে। ইলম, কোরআন, সুন্নাহ, আদব, আখলাক অনেকগুলো বিষয় থাকে। যেগুলো আমরা নিজেকে যখন ছাত্র মনে করব, তখন আমরা এই জিনিসগুলো শিখতে পারবো। চাই সে রিক্শাওয়ালা হোক, চাই সে ছোট মানুষ হোক, আমাদের অনেক কিছু শেখার থাকে। বিনয়। তো এইজন্য আমরা সবসময় নিজেকে ছাত্র মনে করব। ২ নাম্বার আরেকটা বিষয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার নিকটে সবথেকে বেশি সম্মানিত সে ব্যক্তি যার ভিতরে তাকওয়া যত বেশি। অর্থাৎ যে যত বেশি মুত্তাকি, আল্লাহ তাআলার নিকট সে সবথেকে সম্মানী। এখানে আমাদের যে ২ টা বিষয় বোঝা, একটা হচ্ছে যোগ্যতা, আরেকটা হচ্ছে গ্রহণযোগ্যতা। ২ বিষয়। আমরা এখানে যারা আজকে উপস্থিত হয়েছি, আমাদের অনেক ধরনের যোগ্যতা আছে। আমরা অনেক শিক্ষার লেভেলে অনেক আপার লেভেলের শিক্ষিত হয়েছি, অনেক বিষয় আমরা জানি। এটা আমাদের একটা যোগ্যতা। গ্রহণযোগ্যতা কি? ধরেন আমরা যখন একটা কোম্পানিতে যাই, যখন আমরা সিভি জমা দেই, আমরা ইন্টারভিউর জন্য অপেক্ষা করি। তো সেখানে তো দেখা যাচ্ছে শত, শত মানুষ ইন্টারভিউ দিচ্ছে। যোগ্যতা সবারই আছে। কিন্তু গ্রহণযোগ্য কয়জন পাচ্ছেন? গ্রহণযোগ্যতা কয়জন পাচ্ছেন? কয়জনকে গ্রহণ করা হচ্ছে? খুব অল্প সীমিত সংখ্যক মানুষকেই সেখানে গ্রহণ করা হচ্ছে। তো আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে যোগ্যতা আমাদের সবারই থাকবে। কিন্তু তাকওয়া নামক যোগ্যতা যদি আমরা অর্জন করতে পারি, তবে আল্লাহ তাআলার নিকট আমরা গ্রহণযোগ্যতা পেয়ে যাব। তো এইজন্য আমাদের সবসময় এই বিষয়টাই খেয়াল রাখা যে তাকওয়া নামক যোগ্যতা আমরা যেন অর্জন করতে পারি। আর এই যোগ্যতা অর্জন করার একটা মাধ্যম হচ্ছে ইলম। ইলম শিখে সে অনুযায়ী আমল করা। যদি ইলম শিখে আমরা সে অনুযায়ী আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া দান করবেন। তাকওয়ার অনেকগুলো বিষয় আছে। ইনশাআল্লাহ ক্লাসে আপনাদের আলোচনা হবে। আবার ওস্তাদরা অনেক কিছুই বলেছেন। মাগরিব থেকে এই পর্যন্ত ওস্তাদরা অনেক বড়, বড় শেখরা ছিলেন, ওস্তাদরা ছিলেন, আমাদের ওস্তাদরাও ছিলেন। তো এই শুরু থেকে নিয়ে এই শেষ পর্যন্ত আমরা যতগুলো বিষয় শুনলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের ফার্স্ট সেমিস্টারে ডিএনএস ক্লাস নিয়ে থাকবো। আরো বাকি ওস্তাদরাও নিয়ে থাকবেন। আর সর্বশেষ একটাই বিষয় বলা, সেটা হচ্ছে আমরা এখানে সবাই ভর্তি হয়েছে ইলম শিখার জন্য। আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন, এইজন্য আমরা শিখতে আসছি বা অ্যাডমিশন নিয়েছি, ভর্তি হয়েছি। এটাকে কন্টিনিউ রাখা। উম মাঝপথে ছেড়ে না যাওয়া। আর এইজন্য বেশি, বেশি দোয়া করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ধারাবাহিকতায় রাখার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আইওএম এ আমরা যে ৩ বছরের অথবা ফরজে আইন কোর্স যে কোর্সে ভর্তি হয়েছি, শেষ করার তৌফিক দান করেন। সবাই সবার জন্য আমরা দোয়া করব। আর সবাই সবাইকে মাফ করে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু আহসানাল জাযা উস্তাদকে। আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘক্ষণ সময় উক্ত ওরিয়েন্টেশন ক্লাসে আমরা যুক্ত ছিলাম। শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যত আলোচনা হয়েছে, সমস্ত আলোচনার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকের এই যাত্রা আমাদের একদম শেষ সেমিস্টার এক যত রয়েছে সেগুলো শেষ করার তৌফিক দান করুন। সেই সাথে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আমরা যেন ইসলামিক অনলাইন মাদ্রাসাতে ভর্তি হয়েছি। ওস্তাদ যেটা বলেছিলেন যে আমাদের শুরু হওয়া রয়েছে কিন্তু শেষ নেই। আমরা ইসলামিক অনলাইন মাদ্রাসায় ভর্তি হতে পারবো কিন্তু আমাদের বিদায় নেই। সেই হিসেবে আমরা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ উক্ত পরিবারের সাথে আমরা লেগে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই আলোচনার উপর
আমল করার তৌফিক দান করুন। সেই সাথে ইনশাআল্লাহ আমাদের আগামীকাল থেকে যথারীতি আমাদের ক্লাস চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সকলেই আমাদের ক্লাসগুলো নিয়মিত কন্টিনিউ করার চেষ্টা করব এবং অ্যাটেন্ড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখনো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে ভর্তি হওয়ার ক্ষেত্রে বা গ্রুপে অ্যাড হওয়ার ক্ষেত্রে, অবশ্যই আমরা আমাদের ফেসবুক মেসেঞ্জার বা যার মাধ্যমে আমরা যোগাযোগ করেছি সেই যোগাযোগগুলো আমরা কন্টিনিউ করে আমাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করে নিব ইনশাআল্লাহ। আমাদের আগামীকাল থেকেই আমাদের প্রতিনিয়ত দর্স চলবে ইনশাআল্লাহ। এবং আগামীকালকে খুব গুরুত্বপূর্ণ একটি দর্স হবে সকলের জন্য। আমরা কিভাবে আমাদের আলিম কোর্সের ক্লাসগুলো করব, আমাদের জুম কিভাবে ব্যবহার করব, আমাদের পেমেন্ট সংক্রান্ত সবকিছু ইনশাআল্লাহ আগামীকালকের দর্সে আলোচনা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমরা সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন, দুনিয়ার মধ্যে ইলম এবং দ্বীনের দাওয়াতকে পৌঁছানোর তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দায়ী হিসেবে কবুল করুন। আমরা সকলেই অনুষ্ঠানের থেকে বিদায় নেওয়ার জন্য দোয়া পাঠ করে ইনশাআল্লাহ আমরা আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় জানাচ্ছি। আমরা সকলেই ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকলে দোয়া পড়ে আমরা ইনশাআল্লাহ লিপ নিতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।